আরেকটা বলা হচ্ছে একদম স্লো অডিও আসছে কিন্তু এত ধীরে ধীরে স্লো বাজছে ঠিক না তাহলে মুশকিল হয়ে যাচ্ছে বন্ধ করে নিয়ে আসছি দুই যে বন্ধ করে জল পড়ছে বলে এই জল পড়ছে এবার সবাই চুপ করে যাও Keep silent. Please. Bebu. বেরি তো বলতে হ্যাঁ বেরি তো বল আচ্ছা অডিও দিয়ে দেখে নিন ঠিক আছে সিস্টেম অডিও টোটাল তিন রকম সিস্টেম থাকবে একটা লো অডিও মিউট এন্ড অডিও ক্লিয়ার না এরকম হবে আর অডিওর মধ্যে মাইক এন্ড ইয়ার স্পিকার এগুলো ইনক্লুডেড থাকবে প্রথম যদি একটা মোবাইল দেখি এরকম করে রাখলে কি হবে এটা কি এই সামান্য দাঁড়া না টাইট করো ব্যাস ছেড়ে দাও কোন লস তো কি হচ্ছে এত কি কথা হচ্ছে DCI এটা হচ্ছে মাইক এটা হচ্ছে সাউন্ড স্পিকার ইয়ার স্পিকার একটা মোবাইল আমাদের দেখতে হবে টোটাল স্পিকারের মধ্যে তিন ধরনের সিস্টেম থাকে একটা হচ্ছে লাউড মাইক আর একটা হচ্ছে মাইক আর একটা ইয়ার স্পিকার এবার আমি বুঝিয়ে দিই কোনটা কি জিনিস যেটা আমরা হচ্ছে কন্টেন্ট কনজিউম করি ফর এক্সাম্পল মিডিয়া কনজিউম করি যেগুলো হচ্ছে ওয়েব সিরিজ দেখি ইউটিউবে ভিডিও চালাই গান শুনি ওটা হচ্ছে আমাদের মেন লাউড স্পিকার যেটা কিনা একদম লাউডলি আমাদের জিনিসগুলো চলে আরেকটা যেটা কিনা আমরা ফোনে কথা বলি এটা হচ্ছে ইয়ার রিসিভার তাই না তাহলে এটা হচ্ছে আমাদের ইয়ার রিসিভার যেটা কিন্তু শুধুমাত্র ফোনে কথা বলার জন্য ব্যবহার হয় আরেকটা হচ্ছে মাইক যেটা কিনা আমাদের কথাকে রেকর্ড করা বা আমাদের কথাকে রেকর্ড করে কলে ফরওয়ার্ড করার কাজ তাই না তাহলে এটা হচ্ছে মাইক আর অডিও টোটাল দুটো সিস্টেম থাকে একটা কোডেক সিস্টেম আর একটা নরমাল পাওয়ার আইসি সিস্টেম এখন আমাদের পাওয়ার আইসি চলার জন্য কি প্রয়োজন ভোল্টেজ দরকার এটা তো অবশ্যই থাকবে কোন ভোল্টেজ এটা যদি না থাকে তাহলে মোবাইল তো চালুই হবে না অডিও বাজা তো দূরে থাকে কিন্তু মোবাইল চালু করতে হবে তারপর তো অডিও আসবে তাই না তাহলে এটা তো মাস্ট বি থাকবে এবার আমাদের ডাইরেক্ট এয়ার স্পিকার ডাইরেক্ট আমাদের পাওয়ার আইসির সাথে কানেক্ট হবে আর এর মাঝে আমাদের থাকবে না এখান থেকে একবার ফাইনাল করতে এর মধ্যে থাকবে ফ্যারাইট বিট যাচ্ছে না তখন তো যায় না আর ক্যাপাসিটর যায় না
এইটা হচ্ছে আমাদের থাকবে ক্যাপাসিটর, রেজিস্টার অথবা কয়েল। এল থাকবে তাই না? এল। এটাও আমাদের থাকবে ক্যাপাসিটর, তারপরে রেজিস্টার অথবা কয়েল, যেটা কিনা হবে জিরো ভ্যালু, ঠিক আছে। আর এই ক্যাপাসিটর হবে আমাদের একটা সিম্পল এফ এ থাকে। এবার এগুলো হচ্ছে একদম নরমাল থিওরি, ঠিক আছে, এগুলো ছবি তোলা আমার দরকার নেই, এরপরে প্র্যাকটিক্যালে দেখাবো তখন বুঝতে হবে। এরপরে আমাদের মাইকও সেম, মাইকও ডাইরেক্ট কার সাথে কানেক্ট থাকবে? পাওয়ার আইসির সাথে কানেক্ট থাকবে, ঠিক আছে। তাহলে দেখো ইয়ার স্পিকার আর লাউড ইয়ার স্পিকার আর মাইক যদি খারাপ হয় তাহলে এখানে কোনো চাপ নেওয়ার দরকারই নেই, ডাইরেক্ট কানেকশন এই পাওয়ার আইসি থেকে এই অবধি ঠিক আছে কি, বা এই মাঝের কম্পোনেন্ট গুলো ঠিক আছে কি, এইগুলো চেক করলে আমাদের সার্কিট কমপ্লিট। এবার বেশিরভাগ সবথেকে বেশি খারাপ হয় স্পিকার খারাপ হয়ে যায়, সবথেকে বেশি খারাপ হয় সার্কিট না কেমন খারাপ, সবথেকে প্রবলেম হয় ইয়ার স্পিকার খারাপ হবে, লাউড স্পিকার খারাপ হবে, মাইক খারাপ হবে, এইগুলো হবে। অনেক কটা চেঞ্জ করার পরে, দুই একটা চেঞ্জ করার পরেও যদি সলভ না হয় তাহলে আমাদের এখানে বুঝতে হবে যে আমাদের এখানে মাইক সার্কিটের কোনো প্রবলেম, ইন্টারনাল প্রবলেম আছে, তাই না। এরপর আরেকটা সিস্টেম আছে হেডফোন সিস্টেম, হেডফোনটা একটু পরে হবে। এখন শুধু এইটুকু দেখে নিই যে আমাদের যদি এয়ার স্পিকারের প্রবলেম হয়, এয়ার স্পিকার প্রবলেম হলে শুধুমাত্র কি করতে হবে, পাওয়ার আইসি থেকে এয়ার স্পিকারের এই অবধি আমাদের কানেকশন ঠিক আছে কি চেক করলে আমাদের এখানে কাজ হয়ে যাবে। মাইকের ক্ষেত্রে আছে মাইকের এখান থেকে এই অবধি তে কানেকশন ঠিক আছে কি সেটা চেক করলে আমাদের কাজ হয়ে যাবে। এবার আসছে আমাদের লাউড স্পিকার, এইগুলো আসবে আমাদের কোনো ভোল্টেজ আসবে না এখান দিয়ে আসবে কি জিনিস, সিগন্যাল। এটা হচ্ছে অ্যানালগ সিগন্যাল আসবে, ঠিক আছে। এগুলো অ্যাকচুয়ালি ডেটা লাইন তো, কিন্তু এটা হচ্ছে ডেটা লাইনের মধ্যে অনেক ভাগ আছে। অডিও সিগন্যাল বলা হবে এটাকে। এটা কি সিগন্যাল বলা হবে? অডিও সিগন্যাল, যেটা কিনা অ্যানালগ সিগন্যাল। কোন সিগন্যাল? অ্যানালগ সিগন্যাল। এইগুলোতে আমাদের অ্যানালগ সিগন্যাল ট্রাভেল হবে, ঠিক আছে। তাহলে আমাদের এখানে বুঝতে হবে আমাদের অ্যানালগ সিগন্যাল চেক করতে হলে আমাদের এখানে চেক করার মতো কি আছে, ডিএসওডি চেক করতে হবে, অথবা আমরা এখানে কি চেক করতে পারি, যে আইসির সাথে কানেক্ট আছে কিনা সেই ভ্যালুটা চেক করে দিতে পারি, অথবা আরেকটা জিনিস চেক করতে পারি এখান থেকে এই অবধি কন্টিনিউটি মোডে দিয়েও আমরা কি করতে পারি, চেক করতে পারি। এটা হয়ে গেলে তো খুব আসান, মাইক আর এয়ার স্পিকার খুব ইজিলি হয়ে গেল না। এরপর আসছে আমাদের অডিও। অডিও কিন্তু আমাদের এরকম ডাইরেক্ট কানেকশন থাকে না, অডিওর জন্য লাগবে হাই ফ্রিকোয়েন্সি। মানে ধরে নাও কোন একটা মোবাইল যেটা কিনা অডিও লাউড স্পিকার ও ইয়ার স্পিকারের মধ্যে ধীরে ধীরে বাজছে, যে মোবাইল কেউ পারচেজ করবে। এবার আমাদের দরকার যে সিগন্যালটা আসছে সেই সিগন্যালটাকে বুস্ট করে যেন লাউডলি আমরা ইউজ করতে পারি, ব্যবহার করতে পারি, তার জন্য লাগবে একটা সার্কিট। কি লাগবে? সার্কিট, যেটা কিনা আমাদের নরমাল সিগন্যালকে বুস্ট করে লাউডে কনভার্ট করবে, তাই না। তাহলে ডাইরেক্ট যদি আমি পাওয়ার আইসি তে কানেকশন দিয়ে দিই তাহলে আমাদের এখানে কাজ কি হবে? না হবে না। এর জন্য আমাদের একটা মাঝে একটা সার্কিট থাকে, সেই সার্কিটটার নাম হচ্ছে অডিও সেকশন বা রিঙ্গার সার্কিট। রিঙ্গার সার্কিট বলতে কি, এর মাঝে একটা আরেকটা আইসি থাকবে। কি থাকবে এর মাঝে? আইসি। এর মাঝে আমাদের আরেকটা থাকবে আইসি। এবার কি হবে, সিগন্যাল প্রথমে এই আইসি তে আসবে। কোথায় আসবে? আইসি তে আসবে। আর এটা হচ্ছে অডিও। এবার এই অডিও আইসিটা আমাদের কোথায় যাবে? এই সিগন্যালটা ডাইরেক্ট আমাদের পাওয়ার আইসি থেকে অডিও আইসি তে আসবে। অডিও আইসি থেকে আমাদের কোথায় যাবে? লাউড স্পিকারে যাবে। তার মানে আমাদের শেখার মতো এই সার্কিটটুকু আছে। কি আছে? শেখার মতো এই সার্কিটটুকু আছে। আর সবথেকে সার্কিটে ইয়ার স্পিকার এইসব তো মাইক, বেশিরভাগ ইয়ার স্পিকার মাইকই খারাপ হয়, লাউড স্পিকারের বেশিরভাগ স্পিকারই খারাপ হয়, তাই না। তারপরেও যদি স্পিকার করা সলভ করাও যদি না হয় তাহলে আমরা এই সার্কিটটা বুঝতে হবে। এই সার্কিটটা শুধু এমন না যে দুটো লাইন আসছে আর দুটো লাইন বার হয়ে যাচ্ছে, শুধু एग्जांपलेর ক্ষেত্রে এটা বলে দিলাম। মেন তাহলে আমাদের কি প্রয়োজন অডিওর জন্য? যদি এয়ার স্পিকার আর মাইক খারাপ হয় তার জন্য কি করতে হবে? বেশি কিছু খাটাখাটনি, তাহলে ডাইরেক্ট যদি হয় তাহলে ভালো, না লাইন চেক করতে হবে অথবা পাওয়ার আইসি চেঞ্জ করতে হবে। সোজা। এই ক্ষেত্রে কি হলো, এই ক্ষেত্রে হতে পারে পাওয়ার আইসি, হতে পারে অডিও আইসি, হতে পারে স্পিকার, হতে পারে লাইন, তাই না। তাহলে এখন আমরা শিখব অডিওর রিঙ্গার সার্কিট, রিঙ্গার বা লাউড স্পিকার সার্কিট, ঠিক আছে। এটা হালকা একটা ছবি তুলে রাখতে পারো অ্যাজ এ নরমাল। স্যার গ্রুপে দিয়ে স্যার আর তিনটে তাই যদি কোনো কিছু না আসে সেই ক্ষেত্রে
সেই ক্ষেত্রে বুঝতে হবে তিনটি কানেকশন কোথা থেকে আসছে, পাওয়ার আইসি পাওয়ার আইসি থেকে। পাওয়ার আইসি টার্গেট করব যে পাওয়ার আইসি কোনটা সিগন্যাল কেন দিচ্ছে না। সব সার্কিটে সেম হবে। এইটা হচ্ছে নন কোডেক সিস্টেম। এরপরে দেখো কোডেক সিস্টেম। যত মোবাইল আছে এখনকার দিনে এই সিস্টেম আছে 60% মার্কেটে। কত পার্সেন্ট? 60% একদম সব মোবাইল। কিছু আর 40% কিছু আছে যেটা কিনা একদম কোডেক, লেটেস্ট মোবাইল, লেটেস্ট টেকনোলজি। আগে নরমালটা বুঝে নাও, তারপরে লেটেস্টটা বুঝো। ঠিক আছে, এটা বুঝে দিলাম, ঠিক আছে? তাহলে এখন আমাদের বুঝতে হবে রিঙ্গার সার্কিট, তারপরে কোডেক বুঝবো। আগে নরমাল বুঝে নিই, তারপর কোডেক। এবার কেউ কিছু বুঝতে পারছো এটা কি সার্কিট? অডিও স্পিকার আছে, ডিসি টু ডিসি থেকে ভিপি যাচ্ছে, পাওয়ার আইসি থেকে যাচ্ছে। এটা লাউড এয়ার স্পিকার না কি সার্কিট হতে পারে? রিঙ্গার বা লাউড স্পিকার, তাই না? আমি তো একটু আগেই বললাম যে যদি আমাদের আইসি হতো, এয়ার স্পিকার মাইক হতো, ডাইরেক্ট আমাদের এখানে সিপিইউ লেখাটা হবে না, ঠিক আছে? পাওয়ার হবে। আর ইএম সিগন্যালটা এখান থেকে হবে সিপিইউ তে, সিপিইউ থেকে আসবে। এবার আমাদের এটা বুঝতে হবে, আমাদের টোটাল ইনপুট আর আউটপুট বুঝতে হবে। কি বুঝতে হবে? ইনপুট আর আউটপুট। ইনপুট আর আউটপুট যদি আমরা দেখতে যাই, অডিও ঠিক এক্স্যাক্টলি আমাদের কাজ কি করে। এইটা হচ্ছে আমাদের রিঙ্গার, আর এইটা হচ্ছে আমাদের পাওয়ার। এটা হচ্ছে পিএম, আর এটা হচ্ছে এনএসপি লাউড স্পিকার, ঠিক আছে? এবার আমরা সবাই জানি, বলে নাও এটা তো বড় না দিয়ে, এখানে আমি দিয়ে দিলাম, এখানে একটা দিয়ে দিলাম, আর এখানে একটা দিয়ে ডিসি কি তৈরি করবে? ডিপিএইচ। আর এটা হচ্ছে আমাদের পিএম, তারপর এটা থাকবে সিপিইউ। এবার দেখো আমাদের মোবাইল একটা চলার জন্য প্রথম কি লাগবে? আমাদের লাগবে ভিপিএইচ লাইন, তাই না? অডিও আইসি চলার জন্য কিছু তো একটা পাওয়ার লাগবে, নাকি এমনি এমনি চলবে? চলবে। তাহলে অডিও আইসি আমাদের চলে কোন লাইন দিয়ে? ভিপিএইচ লাইন দিয়ে, যেটা 3.7 থেকে 4.2 ভোল্টেজ অবধি। এবার আমাদের পাওয়ার আইসি থেকে দুটো সিগন্যাল বার হবে, তাই না? এই সিগন্যালটার নাম আমি পরে বলে দিচ্ছি। এই সিগন্যালটার নাম হচ্ছে AU মাইনাস AU প্লাস, মানে দুটো সিগন্যাল, একটা মাইনাস সিগন্যাল, একটা প্লাস সিগন্যাল। তাহলে এবার আসছে আমাদের সিপিইউ থেকে একটা আসবে, সেটা থাকবে EN। কি থাকবে এখানে? EN। বাস, এই তিনটে ইনপুট আর দুটো। বোঝা গেল? আমাদের তাহলে এখানে অডিও আইসি কি চেক করতে হবে? প্রথম চেক করতে হবে এখানে আমাদের ভিপিএস 3.7 ভোল্টেজ আসছে কিনা, সেকেন্ড আমাদের চেক করতে হবে ইএন সিগন্যাল আসছে কিনা, তারপরে ডেটা লাইন দুটো ঠিক আছে কিনা। চারটে ইনপুট চেক করলাম, এবার হচ্ছে দুটো আউটপুট দরকার। চারটে ইনপুট ঠিক আছে, আউটপুট হচ্ছে না। প্রবলেম কোথায়? আইসি তে, তাই না? ডাটা লাইন তো সিপিইউ এর সাথে থাকে, পাওয়ার আইসি থেকে ডাটা লাইন কি বললাম একটু আগে? অ্যানালগ সিগন্যাল। এটা বললাম ডেটা লাইন, না না ওই এটা বললাম অডিও সিগন্যাল। কখন বললাম ডেটা লাইন? এটা ডেটা লাইন না, এটা হচ্ছে অডিও সিগন্যাল। এটা অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমাদের অ্যানালগ সিগন্যাল, এটা ডেটা লাইন না। আর কে বলেছে যে শুধুমাত্র ডেটা লাইন সিগন্যাল থাকে? কেউ তো বলেছে? না না কেউ বলেনি, আমি বলেনি। নিজেই ভাবলাম। এমন না, পাওয়ার আইসি থেকেও থাকতে পারে। পাওয়ার আইসিও একটা সিপিইউর পরে, সিপিইউ এর পরে সবথেকে ইম্পর্টেন্ট আইসি কে? পাওয়ার আইসি। পাওয়ার আইসি ক্যাপেবল রাখে ডেটা লাইন সাপ্লাই করা। এবার তাহলে আমাদের এই চারটে ইনপুট চেক করতে হচ্ছে। কি চেক করতে হচ্ছে? চারটে ইনপুট চেক করতে হচ্ছে, দুটো আউটপুট চেক করতে হচ্ছে।
এবার চারটে ইনপুটের মধ্যে একটা ইনপুট লাইন নিয়ে চলে, যেখান থেকে ইনপুট আসছে সেখানে আমরা চেক করব। চারটে ইন হচ্ছে, দুটো আউট হচ্ছে, প্রবলেম কোথায়? সিপিইউতে রিঙ্গার আইসি, তাই না? এইটুকুই আমাদের বাস। তারপরে ধর না ইনপুট হচ্ছে আউটপুট হচ্ছে, কিন্তু স্পিকারের মেইন জায়গাতে আমাদের পৌঁছাচ্ছে না। তার মানে কোনো প্রবলেম হতে পারে লাইনে। এই লাইনে যদি কোনো ক্যাপাসিটর থাকে, যদি এই লাইন শর্ট হয়ে যায় তাহলে কি কাজ হবে? তাহলে হবে না। তাহলে এখন আমাদের বুঝতে হবে, একদম ভালো করে লিখে দিচ্ছি এই জিনিসটা। এখানে আমাদের দরকার প্রথমে রিপেজ, তাই না? তারপরে 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 AU ইএন, অ্যানালগ সিগন্যাল তারপরে অডিওর জন্য AU AU প্লাস AU মাইনাস। তাহলে আমাদের টোটাল দেখো, আরে এটা হচ্ছে এক্সাম্পলের ক্ষেত্রে বললাম না, রিয়েল ডায়াগ্রাম নিয়ে আসছে, একটু ওয়েট করো। 2 3 4, প্রথমে ভিভিএ চেক করব, ইএন চেক করব, তারপরে ডেটা অ্যানালগ যে দুটো ডেটা লাইন, সেই দুটো ডেটা লাইন চেক করব, তারপরে আউটপুট চেক করব। এস পি কে পজিটিভ, এস পি কে নেগেটিভ, বাস অডিও শেষ। বাস আর কিচ্ছু নেই, অডিওর মধ্যে আর কিচ্ছু নেই। তাহলে স্যার কোড এক্সাইবল দেখিয়ে দিন। হয়ে গেল? আর কিচ্ছু হয় না। এটা শুধুমাত্র হলো আমাদের অডিও যদি বিলকুল মিউট থাকে, তাই না? এরপরে অনেক কিছু এখন ব্যাপার আছে, বাস এইটুকু তো বললাম যে ইনপুট চেক করো, আউটপুট চেক করো, that's it। এবার হচ্ছে আমাদের মেইন কনসেপ্ট আসি ইয়েতে, সার্কিটে। এটা হচ্ছে সার্কিট। বুঝলাম যে প্রথমে আমাদের কি চেক করতে হবে নাম্বার 1? বিপিএস প্রথমে চেক করবো আমরা ভিপিএইচ, এই অবধি আমাদের ঠিকমতো আসছে কি আসছে না, তাই না? ভিপিএইচ চেক করলাম। সেকেন্ড ভিপিএইচ এর ভোল্টেজ কত থাকে জানা আছে তো? তারপরে কি চেক করব? ইএন সিগন্যাল। তারপরে এখানে ইএন চেক করলাম, তারপরে মানে AU প্লাস মাইনাস অ্যানালগ সিগন্যাল। এবার বলো, কারো মনে হচ্ছে না যে ক্যাপাসিটর সিরিজে আছে, তাহলে সিগন্যালটা আসবে কি করে? সিগন্যালে কাজ করে ক্যাপাসিটর এখানে ধরে না ক্যাপাসিটর আছে, তাই না? তাহলে যদি এখানে ভ্যালু মাপো, তাহলে ভ্যালু কি পাবে? ক্যাপাসিটর কি ভ্যালু কি পাস করতে দেবে? না, তাই না? বা ক্যাপাসিটর কি লাইনকে এখানে পজিটিভলি রাখতে দেবে? না। এবার ক্যাপাসিটর শিখ প্রথম করে। ক্যাপাসিটর শিখি আগে, ঠিক আছে? এটা ক্যাপাসিটর না অন্য কিছু জানা আছে? এটা ক্যাপাসিটর আইকন। এটা ক্যাপাসিটর, এটা হচ্ছে আমাদের ডিসি ভোল্টেজ, এখান থেকে যাচ্ছে, ঠিক আছে? আর আমাদের এখান থেকে আসছে সিগন্যাল, এখান থেকে আসছে সিগন্যাল, ঠিক আছে? আমাদের ডিসি ভোল্টেজ কিভাবে চলে? এরকম কনস্ট্যান্ট চলে, বাস। আর কি এভাবে স্টোর হয়ে গেল, পাস কি করতে পারছে এটা? বাস এখান থেকে কারেন্ট কি এখানে কি করতে শুরু করবে, যখন পাস হতে হবে স্টোর করতে শুরু করবে, আবার যখন প্রয়োজন পড়বে রিলিজ করবে, এইটুকু তো জানা আছে। কিন্তু সিগন্যালের ক্ষেত্রে এমন না, সিগন্যাল ছিল ওয়েভে, এরকম পাস করে দেয়, বুঝা গেল? অ্যানালগ সিগন্যাল কিভাবে চলে? ওয়েভে। তাহলে এখানে ক্যাপাসিটর লাগানোর দরকার কি? সিগন্যাল লাইন এমনি ডাইরেক্টলি ক্যাপাসিটরের কাজ হচ্ছে হায়ার ফ্রিকোয়েন্সিকে পাস করা, লোয়ার ফ্রিকোয়েন্সিকে বাধা দেওয়া। অ্যানালগ সিগন্যালের মধ্যে দুই ধরনের সিগন্যাল আছে, একটা হাই ফ্রিকোয়েন্সি, একটা লো ফ্রিকোয়েন্সি। যেটা কিনা লো ফ্রিকোয়েন্সি চি করে আওয়াজ হয় না, এটা একটা নয়েজ, একটা জি 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 করে আওয়াজ করে, সেইগুলোকে বাধা দেওয়া। এই যে লো ফ্রিকোয়েন্সি তো পাস করতে পারছে না,
কিন্তু হাই ফ্রিকোয়েন্সি কি করছে পাস করে দিচ্ছে। তার মানে এক কথায় বলতে গেলে অ্যানালগ সিগন্যালকে ফিল্টার করে ক্যাপাসিটর। ক্যাপাসিটর সিগন্যালকে কি করে ফিল্টার করে। বোঝা গেল কেন আছে এটা? লোয়ার সিগন্যালকে স্টপ করে দেয়, হায়ার সিগন্যালকে পাস করে দেয়। আচ্ছা, যখন মানে আইসি থেকে দু রকমের সিগন্যাল বেরোয়, একটা করে ছোট হ্যাঁ। সিগন্যাল, বড় সিগন্যাল। এবার ওটাকে তো কন্ট্রোল করতে লাউড হবে, স্পিকার যাচ্ছে, এজন্য ছোট সিগন্যাল থেকে আটকে দিচ্ছে, বড় সিগন্যাল বড় থেকে সিগন্যাল পাস করছে। এবার নয়েজ ক্যান্সেলেশন। নয়েজ ক্যান্সেলেশন अभी जो बोल रहे हैं डीसी करंट मतलब समांतर रहता है, मतलब सीधा लाइन में जाता है ना, तो उसको कैपेसिटर रोक सकता है। अगर उसी मतलब एसी करंट तो मतलब वेव फॉर्म में चलता है, तो एसी तो एसी करंट कैपेसिटर से पास हो जाता है। होता है। हाँ पास होता है। अब देखिएगा, एक बार हाथ लगा के देखिएगा, एक बार मजा आ जाएगा। कैपेसिटर एसी करंट को पास कर सकता है, आपको पता था? नहीं था हाँ सर, पंखे में लगा होता है। हाँ, जो पंखे का काम करता है उन लोगों को पता होता हाँ, है। पंखे ऐसे कैपेसिटर ना, एसी करंट ऐसे नहीं चलता, ऐसे डीसी कैपेसिटर नहीं चलता, वो वेव में चलता है, उसको पास हो जाता है कैपेसिटर से। सर, वो तो स्टोर कैसे होता है उसमें? तो स्टोर नहीं होता है, पंखे में होता है, थोड़े सेकंड के लिए होता है, तो पंखे में होता है तो ठीक है, लेकिन वो कैपेसिटर मान के चलिए ऐसे आपको एसी करंट को पहले समझना पड़ेगा, ठीक है? एसी करंट ऐसा नहीं चलता है कि ऐसे वेव में, वो इधर से को जाता है, उधर से को जाता है, वो पता है ना आपको? तो उसका पूरा अलग मैकेनिज्म होता है, सिस्टम होता है, वो समझाने जाएंगे तो दिक्कत हो जाएगा। अब पंखा वाला मिस्त्री से कोई सीख लीजिएगा, मैं सिखा दीजिए। उनको क्यों बोल रहे हैं? वो पंखा में पंखे का काम आता तो अरे पंखा मिस्त्री कैपेसिटर चेंज करने जो एक्चुअल में हुआ है, बात को समझो। কি করবে জানো? ভুলে গেলাম। फ्रीक्वेंसी और कैपेसिटर। कैपेसिटर हाई फ्रीक्वेंसी से पास करे लो फ्रीक्वेंसी के स्टोर कोई करनी बड़ा यदि देবে না। আচ্ছা, এবার সার্কিটে ফেরত আসি। আচ্ছা। এখান দিয়ে আমাদের দুই ধরনের সিগন্যাল আসছে, আমাদের এখান থেকে দুই ধরনের সিগন্যাল আসছে। আচ্ছা। একটা হচ্ছে আমাদের লো ফ্রিকোয়েন্সি আর একটা হচ্ছে আমাদের হাই ফ্রিকোয়েন্সি। আমাদের হাই ফ্রিকোয়েন্সি পাস হয়ে আমাদের অডিও এখানে আসবে, কিন্তু লো ফ্রিকোয়েন্সি সবগুলো কি হয়ে যাবে? স্টোর হয়ে যাবে স্যার। আটকে যাবে। আর লো ফ্রিকোয়েন্সি এমন একটা ডিস্টার্ব, যদি লো ফ্রিকোয়েন্সি এই ক্যাপাসিটর শর্ট করে দাও, ঠিক আছে? যদি শর্ট করে দাও তাহলে কি হবে? এ কি করবে? লো ফ্রিকোয়েন্সি যাবে, হাই ফ্রিকোয়েন্সি যাবে। লো ফ্রিকোয়েন্সি না, হাই ফ্রিকোয়েন্সিকে পাত্তাই দেয় না, মানে ও আগে চলে। হাই ফ্রিকোয়েন্সি কি হবে? যে কথা তো শুনবে, যে বাজবে তো না, লো ফ্রিকোয়েন্সি এত স্পিডে ট্রাভেল হতে শুরু করবে না, তখন হাই ফ্রিকোয়েন্সি পুরো ডিস্টার্ব হয়ে যাবে, হাই ফ্রিকোয়েন্সি শোনাই যাবে না। তখন কি হবে? এইগুলো যদি শর্ট করে দাও ভুল করে, অডিও একদম ধীরে 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 হালকা 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 বাজে। তাহলে যদি অডিও একদম যেরকম লাউড স্পিকার দিয়ে এয়ার স্পিকার মতো ধীরে ধীরে বাজে, তাহলে বুঝতে হবে এই ক্যাপাসিটর আমার কি হয়ে গেছে? শর্ট হয়ে গেছে বা কোনোভাবে খারাপ হয়ে গেছে। তাহলে একদম অডিও যদি লো হয়ে যায়, ঝিরঝির করে, কিছু সমস্যা হয়, তাহলে আমাদের এখানে বুঝতে হবে যে এই যে ক্যাপাসিটর, এই ক্যাপাসিটর কি হয়ে গেছে? সমস্যা হয়েছে। কোন ক্যাপাসিটর টার্গেট করে দিচ্ছি, বোঝা যাচ্ছে তো? তাহলে এই ক্যাপাসিটর যদি একদম হালকা 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 সাউন্ড হয়, তাহলে হচ্ছে এই ক্যাপাসিটর। এখানে হচ্ছে যারা করছো, ডিজাইন করছো, সবকিছু বানিয়ে নেবে, এরকম ভাবে মার্ক করবে, এরকম ভাবে মার্ক করে ভালো করে নিজে মাথায় লিখে নেবে আলট্রা লো সাউন্ড, এইভাবে লিখে নেবে, ঠিক আছে? আলট্রা লো সাউন্ডের জন্য এই ক্যাপাসিটরটা আমাদের দায়ী থাকে। এবার ফরওয়ার্ড করি আগে। এবার তারপরেও কি হয়, আমাদের একটা হালকা যে রেজিস্ট্যান্স, ঠিক আছে? এই রেজিস্টার, তারপরে হচ্ছে আমাদের এটা রেজিস্টারটা থাকে 3.3 কে, মানে ভালো হাই ভ্যালু রেজিস্টার, তাই না? এই রেজিস্টার কি করে? এও ফিল্টার করে। কি করে? ফিল্টার করে। মানে ক্যাপাসিটর ফিল্টার করছে, ঠিক আছে? রেজিস্ট্যান্সও আমাদের সিগন্যালকে ফিল্টার করে, ঠিক আছে? তাহলে আমাদের হচ্ছে এটাও ফিল্টার হচ্ছে, তারপর এটা থেকেও যদি কোনো কিছু বেঁচে থাকে ফ্রিকোয়েন্সি, তখন সেটাকে কে ফিল্টার করবে? রেজিস্টার। তাহলে এই লাইনটা ট্রেস করার পদ্ধতি একটা আছে। পদ্ধতি কি? যদি আমরা এখান থেকে এখানে বাজার মোডে চেক করি, তাহলে এখানে কি বিপ করবে? না স্যার, করবে না। তার কারণ ক্যাপাসিটর যেহেতু আছে, আমাদের মাল্টিমিটার কিভাবে কাজ করে? মাল্টিমিটার এখান থেকে কারেন্ট পাঠায়,
ঠিক আছে, একটা প্রোব থেকে কারেন্ট পাঠায় আর একটা প্রোবে গিয়ে চেক করে যে কতটা কারেন্ট আমার কাছে পৌঁছাচ্ছে। তা সেইভাবে ক্যালকুলেটর হিসাবে ও কাজ করে। আর যখনই কিনা আমাদের এখানে ক্যাপাসিটর আছে, মাল্টিমিটার যে কারেন্ট পাঠাবে এখানে তো স্টপ হয়ে যাবে, আমাদের যে মাল্টিমিটার দিয়ে চেক করা এটা সম্ভব না, এটা কি দিয়ে চেক করতে হবে, ডিএস দিয়ে চেক করতে হবে। এবার একটা পদ্ধতি আছে, পদ্ধতি কি, আমি যদি এই পয়েন্ট থেকে এই পয়েন্ট চেক করি, এই পয়েন্ট থেকে এই পয়েন্টে চেক করে দিই, বা ক্যাপাসিটর এই মাসে ভ্যালু চেক করে দিই, এখন তো ভ্যালু দেখাবে তাই না, ভ্যালু দেখাবে। তারপরে এই ক্যাপাসিটরটা শর্ট আছে কি মেপে নিই, মাল্টিমিটার চেক করলাম ক্যাপাসিটর শর্ট আছে কি নেই, তার মানে এখানে পরীক্ষায় গেল ক্যাপাসিটরও ভালো। শর্ট থাকলে তো স্যার এমনিতেই বেজে যাবে, মানে প্রথমের দিকে দুটোই বাজবে। শর্ট থাকলে তো ওখান থেকে এখানে হ্যাঁ পেয়ে যাবে, ঠিক আছে ঠিক। এরপরে হচ্ছে আমাদের এই জায়গা থেকে এই জায়গা, এখান থেকে এই জায়গায় আমাদের মাপতে হবে, তখন এটা আমাদের হাই ভ্যালু রেজিস্ট্যান্স, এটাও ভ্যালু না পেতেও 3.3 তার মানে আমাকে এখান থেকে কি করতে হবে, এখান থেকে এইটুকু চেক করতে হবে প্রথমে, তারপরে এখান থেকে এইটুকু চেক করতে হবে, তারপর হচ্ছে এখান থেকে এইটুকু চেক করতে হবে। কত ভাগে চেক করতে হবে, এটা হচ্ছে আমাদের 3 ভাগে চেক করতে হবে। আমরা কি চেক করব, ভ্যালু চেক করতে পারি অথবা কন্টিনিউটি মোডে দিয়েও আমরা কি করতে পারি, চেক করতে পারি। এবার ভ্যালু কে দেয় বলো তো, আইসি দেবে। ভ্যালু আইসি দেয় তাই না, তাহলে এখানে যদি চেক করি, ধরো এখানে যদি চেক করি, এখান থেকে তো আইসি সাথে কানেক্ট আছে, এখানে ভ্যালু পাবো না, তারপরে এই আইসি এখান থেকে যদি এখানে কি ভ্যালু পাবো, কেন ভ্যালু পাবো, আইসি দিলে এই অডিও আইসি ভ্যালু ডেটা পাবো তাই না, এখান থেকে এআইসি ভ্যালু পাবো, এখান থেকে এআইসি ভ্যালু পেয়ে যাবো। এবার দুই দিকে যদি ভ্যালু পাই তাহলে আমাদের বুঝতে হবে এআইসি ওকে এআইসি ওকে। তাহলে প্রবলেম যদি কি হতে পারে, এই রেজিস্টারটা মেপে নাও, এই রেজিস্টারটা কত ওহমসে আসার দরকার, 3.3 কে আসার দরকার। আর এই ক্যাপাসিটরও চেক করে দেবো ক্যাপাসিটর আমাদের শর্ট আছে কি নেই। এই ক্যাপাসিটরের ক্যাপাসিটরটা মোটামুটি কত হবে? সব বলবো, ওয়েট, হ্যাঁ আর স্যার মিডলের ক্যাপাসিটরটা বলছি তো, এখন যাইনি তো, ওয়েট করতে হবে। হ্যাঁ কে কি বলছিলে, শুরু না শেষ করে দাও নাকি, আমি বলেছি এখন আমি এই ক্যাপাসিটরটা পড়াচ্ছি, আমি বলছি আগে ওয়েট করো, একটু তো তাড়াহুড়ো করলে হবে না। তাহলে এই জিনিসটা বুঝলাম তো, সিস্টেমটা এটাও বুঝলাম, এটা কত রেজিস্ট্যান্স থাকে কত ভ্যালু সেটাও দেখলাম। এবার এই যে ক্যাপাসিটরের কাজ হচ্ছে ফিল্টার করা তাই না, এই যে ক্যাপাসিটরটা আমাদের কি কাজ করে, এখানে ধরে নাও 50 মেগাহার্টজ, কত 50 মেগাহার্টজ, বা এখানে ধরে নাও মেগাহার্টজের সিগন্যাল আসছে, ঠিক আছে। কোনো কারণে কোনো একটাতে যদি আমাদের এখানে 30 মেগাহার্টজ আর এটাতে 50 মেগাহার্টজের সিগন্যাল আসে, তাহলে এটাতে বেশি না, যখন কিনা এখানে আসবে এ কি করবে, এই 50 থেকে 10 একে উধারি দেবে, কি করবে 50 থেকে 10 একে উধারি দেবে, তাহলে এর কাছে কত থাকছে 40, এর কাছে কত 40। তার মানে দুটো লাইনকে ইকুয়াল করার কাজ এই ক্যাপাসিটর থাকে। আর এই ক্যাপাসিটর সব মোবাইলে না থাকতেও পারে, ঠিক আছে, একটু ভালো মোবাইল বা কোনো মডেলে এটা ব্যবহার করে। ডায়োড ইউজ করা যায়, টিভিএস ডায়োড ওই জায়গাতে ডায়োড ব্যবহার করা যাবে না, ক্যাপাসিটরই করতাম সিগন্যাল লাইনে ফিল্টারিং ইয়ে করার জন্য, ঠিক আছে। টিভিএস ডায়োড হচ্ছে আমাদের ডেটা লাইনে, যেরকম ডিএমডিপি লাইন ওইগুলো লাইনে থেকে থাকে, কিন্তু আমাদের অডিওর ক্ষেত্রে এখানে আমরা টিভিএস ডায়োড পাবো না, এখানে 100% কি থাকবে আমাদের এখানে ক্যাপাসিটর থাকবে। একবার লাগিয়ে দেখতে পাও যদি মন করে, টিভিএস ডায়োড থাকবে না। তাহলে এই ইনপুট লাইনটা চেক করার পদ্ধতি কি, তিনবার 3 ভাগে করতে হবে। দুবার ভ্যালু চেক করব, তারপর ক্যাপাসিটর শর্ট আছে দেখে দেখে দেবো। চেক করে নেব। এবার একটা কথা, আমাদের এই আইসি থেকে কিছুটা ভোল্টেজ আমাদের এই অবধি যায়, ভোল্টেজ কারেন্ট ভিপিএস আছে, ধরে নাও আমাদের হচ্ছে ভিপিএস কেন প্রয়োজন, কিছু না কিছু তো হচ্ছে তাই না। এবার বুঝতে হবে আমাদের এই লাইনে এই অবধি কোন অবধি, এই অবধি একটা ভোল্টেজ পাবো, কত ভোল্টেজ থেকে কত ভোল্টেজ, 1 ভোল্টেজ থেকে 1 ভোল্টেজ থেকে পাবো এটা 3.3 ভোল্টেজ অবধি এই লাইনে পাবো। একটু ডিফারেন্স হতে পারে, বাস এস্টিমেট এটাই থাকে, ঠিক আছে। রেজিস্টারের এইবার অবধি পাওয়া যাবে। হ্যাঁ, ক্যাপাসিটরকে পাস করতে পারবে না শুধু, বুঝে গেল।
এই অবধি তো পাবে একদম কনফার্ম, বুঝে গেল? কত ভোল্টেজ? 1 ভোল্টেজ থেকে 3.3 ভোল্টেজ, খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই ভোল্টেজ যদি তৈরি হয় তাহলে বুঝতে হবে যে এই আইসির এই পার্টটা কি করছে, ভালো আছে স্যার ঠিকভাবে কাজ করছে। এই ভোল্টেজ তখনই পাবে যখন কিনা অডিও চালিয়ে চেক করবে। কি চেক করবে? অডিও চালিয়ে। এবার আমাদের চেক করতে হবে ইএন সিগন্যাল। ইএন সিগন্যাল যদি চেক করতে চাই বিনা অডিও চালিয়ে কি ইএন সিগন্যাল আসবে? তাহলে আমাদের এখানেও চেক করতে হবে ইএন সিগন্যাল কত ভোল্টেজ থাকতে পারে। 1.8 ভোল্টেজ আমরা এখানে পাবো, তাই না? আর এটা কে দেবে? সিপিইউ দেবে। এখানে ভাগ করে দিই, এটা সিপিইউ দেবে আর এটা পাওয়ার সিপিইউ দেবে। প্রথম কি চেক করলাম? ভিপিএস লাইন এখানে আসছে কিনা চেক করলাম, ইএন সিগন্যাল আসছে কি চেক করলাম। তারপর এখানে আমরা কি চেক করব? অডিও সিগন্যাল লাইন, তাই না? এবার এখানে আমাদের দুটো ফ্লাইং ক্যাপ আসছে। এখানে কি ক্যাপ? এটা ফ্লাইং ক্যাপ। এটা হচ্ছে আমাদের এই ক্যাপাসিটর দিয়ে আমাদের সিগন্যাল নিয়ে গিয়ে এই ক্যাপাসিটর অ্যাকচুয়ালি সিগন্যাল লাইনকে ভোল্টেজ ইনজেক্ট করার কাজ করে। সোজা ভাষায় বলতে গেলে এই ক্যাপাসিটর থেকে প্রবলেম কি আসতে পারে? এই ক্যাপাসিটর যদি দুটোই তুলে দাও, যদি ক্যাপাসিটর দুটোই তুলে দাও তাহলে হচ্ছে অডিও মিউট হয়ে যাবে। কি হয়ে যাবে? মিউট হয়ে যাবে। যদি একটা তুলে দাও তাহলে হচ্ছে অডিও স্লো হয়ে যাবে। কি হয়ে যাবে? স্লো হয়ে যাবে। তাহলে অডিও যদি স্লো হয় তাহলে এই ক্যাপাসিটর, কোন ক্যাপাসিটর? এই ক্যাপাসিটর কি বলা হয়? ফ্লাইং ক্যাপ। কি বলা হয়? ফ্লাইং ক্যাপ। তাহলে অডিও স্লোর জন্য কোন ক্যাপাসিটর চেক করতে হবে? ফ্লাইং ক্যাপ। আর এই ক্যাপাসিটর সিরিজে থাকবে। কি থাকবে? সিরিজে থাকবে। এটা কোথাও কি গ্রাউন্ডের সাথে আছে? এই এক্স্যাক্টলি B1 থেকে D1 এ আসবে আর C1 থেকে D2 তে আসবে। এই এক্স্যাক্টলি পিন কাউন্টই থাকবে। কারণ যদি মনে না থাকে এটা ছবি তুলে নেবে, এটা থাকলে ইনাফ। এই ক্যাপাসিটরটা কিভাবে চেক করব তাহলে যে ভালো আছে কি নেই? এক তো ক্যাপাসিটর যদি শর্ট হয় তাহলে এখানে মাল্টিমিটার টাচ করলে বিপ করবে। এটাও সেম। তাহলে এই ক্যাপাসিটরটা কিভাবে চেক করব? ধরো না এটা আইসির সাথে কানেক্ট আছে, তাহলে এই প্রবে কি ভালো পাবো? হ্যাঁ। এই সাইডে কি ভালো পাবো? পাবো। কেন পাবো? এদিকে আছে, এদিক থেকে কানেক্ট আছে। এই সাইডে কি ভালো পাবো? পাবো। তারপরে হচ্ছে এই সাইডে ভালো পাবো? পাবো। পাবো। তার মানে যদি কোন সাইডে একটা কোন সাইডে যদি ভ্যালু মিস হয় তাহলে বুঝতে হবে আইসির সমস্যা নেই। আছে আছে। এবার এখানে কি কোন রকম এই পয়েন্টে বা এই পয়েন্টে কোনো কি ভোল্টেজ পাবো? জানো না, বলো না। জানা নেই। এখান থেকে আমাদের ভোল্টেজ পাবো 2 ভোল্টেজ থেকে 4.6 ভোল্টেজ অবধি পাবো। দুই মাথাতে, ঠিক আছে? এক মাথাতে বেশি থাকবে, এক মাথাতে কম থাকবে, কিন্তু এই রেশিওর মধ্যেই থাকবে। 2 ভোল্টেজ থেকে 4.6 ভোল্টেজ অবধি পাবো। সবাই কিন্তু লিখবে, এটা বানাবে, আবার আমাকে জিজ্ঞেস করবে কোথায় কি ভোল্টেজ বলছে, এগুলো সবগুলো কিন্তু লিখে নেবে। তাহলে এই ক্যাপাসিটরে আর এই ক্যাপাসিটরের ভোল্টেজ কত থাকবে? 2.0 4.6 2 পয়েন্ট থেকে 4.6 2 ভোল্ট থেকে 4.6 4.6 ভোল্টেজ আমরা এই ক্যাপাসিটরে পাবো, তাই না? আর এই ক্যাপাসিটর কত পাবো? সেম 2 ভোল্টেজ থেকে 4.6। যদি ভোল্টেজ না পাই তাহলে আইসি প্রবলেম, অথবা এই ক্যাপাসিটর যে ক্যাপাসিটর পাচ্ছে না সেই ক্যাপাসিটর প্রবলেম। এক মাথাতে বেশি পাবো, এক মাথাতে একটু কম পাবো, বা সমান পাইলে সমস্যা নেই, কিন্তু দুই মাথাতে আমাদের ভোল্টেজ দরকার। ভ্যালু চেক করলাম, ভোল্টেজ চেক করলাম। এবার আসছে আমাদের আরেকটা, এটা হচ্ছে অডিও সিগন্যালের মেইন গ্রাউন্ড। অডিও সিগন্যালের মেইন গ্রাউন্ড, এটার নাম PVDD। কি নাম আছে? PVDD। এবার এখানে আমাদের ভোল্টেজ পাবো, এখানে আমি ভোল্টেজ পাবো 5 ভোল্ট। কত ভোল্টেজ পাবো? 5 ভোল্ট। এইবার এই ভোল্ট যদি না পাই অডিও মিউট। মিউট মানে নো সাউন্ড, কোনো ভাবে সাউন্ড হবে না, তাই না? তাহলে এই ক্যাপাসিটর PVD এই ক্যাপাসিটর কত ভোল্টেজ পাবো? 5 ভোল্ট। 5 ভোল্ট। যেটা কি এই অবধি পাবো, এই সাইডে কি পাবো? এই সাইডে পাবো।
আমরা কথা বলুন আসলে তো 4.2 তাহলে 5 ভোল্ট হয় কি লাইট সেকশন কত ভোল্টেজ আছে? ওই তো বুস্ট হয়ে আসে বলো না কত ভোল্টেজ আছে? ওই 4.2 কত ভোল্টেজ হয়? 50 ভোল্টেজ তো। এটা হচ্ছে ক্যাপাসিটর বুস্টিং, ফ্লাইং ক্যাপ ইউজ হচ্ছে না ওই জন্য। এটার জন্য নরমাল সার্কিট না, এটা ফ্লাইং সার্কিট, যেটা কিনা ক্যাপাসিটর দিয়ে, ক্যাপাসিটর দিয়ে খুব একটা হাই ভোল্টেজ বুস্ট করা যায় না। নরমাল কিছু কিছু ভোল্টেজ বুস্ট করা যায়, 50 করা যাবে না, 100 করা যাবে না, মিনিমাম 8 অবধি করা যায়, 8 এর বেশি করা যায় না, 8-10 অবধি করা যায়। চলো তো এখানে আমাদের কত ভোল্টেজ পাবো? 5 ভোল্টেজ 5 ভোল্টেজ পাবো, ঠিক আছে। এই 5 ভোল্টেজ যদি না পাই, অডিও মিউট। এবং এর যদি গ্রাউন্ডও মিস হয়ে যায়, অডিও মিউট। এই ক্যাপাসিটরের গ্রাউন্ড মিস হয়ে গেলে কি হয়ে যাবে? অডিও মিউট। তাহলে এটা খুব ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট কি ইম্পর্টেন্ট না? তাহলে এইটাও ধ্যান রাখতে হবে। এক সময় টিন উঠতে গিয়ে একটা স্টুডেন্টের টিন উঠতে গিয়ে এই গ্রাউন্ডটা মিসিং করে ফেলেছে, পুরো বোর্ড পাওয়ার আইসি সিপিইউ রিভলভ করা শেষ, অডিও মিউট। শুধুমাত্র একটা জাম্পার করে দিলাম এখান থেকে গ্রাউন্ডে, অডিও ওকে। আর এখানে ব্যাপারটা বুঝতে হবে, এই যে ক্যাপাসিটর এর হচ্ছে এক সাইডে 5 ভোল্টের যতটা প্রয়োজন, এই সাইডে তার গ্রাউন্ডও ততটাই প্রয়োজন। তাহলে একটা অডিওতে চেক করার মতো কি আছে? ভিপিএইচ, ইএন সিগন্যাল, ইনপুট সিগন্যাল, তারপরে হচ্ছে ফ্লাইং ক্যাপ চেক করতে হবে, বা নরমাল একটা সিরিজে ক্যাপাসিটর এটা ফ্লাইং ক্যাপ বলতে হবে, ঠিক আছে। যদি কারো মনে না থাকতে পারো তাহলে একটা নিজস্ব নাম দিতে পারো, এটা ফ্লাইং ক্যাপ। আর এটা পিভিডিডি, এটা আমাদের খুব ইম্পর্টেন্ট, যেটা কিনা এক সাইডে 5 ভোল্টেজ থাকবে আর এক সাইডে গ্রাউন্ড থাকতে হবে, তাই না। তারপরে আমরা এখানে ভোল্টেজ পাবো, আউটপুটে ভোল্টেজ পাবো। আউটপুটে আমরা ভোল্টেজ পাবো 2 ভোল্টেজ থেকে 4.6 ভোল্টেজ অবধি, দুটোতেই পাবো। এবার ফটাফট খাতাতে ড্রয়িংটা করে নাও আর সব জায়গায় একদম পারফেক্টলি ভোল্টেজ এন্টার করো। তাহলে এখানে ড্রয়িং এ দেওয়া নেই মানে বুঝতে পারছো, আমি গিফট দিচ্ছি কিন্তু লিখে নাও, পরে বলো না, ছবিতে কিচ্ছু হবে না। ছবি তুলে ছবি তুলে কিচ্ছুই হবে না। আমি যেগুলো হচ্ছে সাথে সাথে কিছু বলিয়ে দেবো, সেটাও লিখে নেবে ফটাফট। আপনি ভোল্টেজগুলো ওখানে লিখে দিন। ছবি তুলে নেবে তো, কিন্তু আমি যদি কিছু লিখাতে যাই পরে যে এই লো অডিওর জন্য এই দুটো ক্যাপাসিটর মার্ক করে নিই, তাহলে সেগুলো কি করে হবে? সেগুলো হবে না বারবার। এখন এটা যদি পার্মানেন্ট থেকে থাকতো অসুবিধা, যদি আমি ডিলিট করতে তো সব একসাথে ডিলিট হয়ে যাচ্ছে। না গুগলে লিখে দিতে হবে এখন আমি লিখে দিচ্ছি, হ্যাঁ, এখন যেটা যেটা লিখে দিবেন সেটা লিখে দিবেন। ভোল্টেজটা লিখে দিন, আমরা ইয়েতে খাতা তুলে দিচ্ছি। আমরা বলি আপনি লিখে দিন, তাহলে তো আমাদের 4 ভোল্ট 2 থেকে 4.6 4.6 এইটা, ঠিক আছে। স্যার নরমাল লিখে বলবো ফ্লাইং ক্যাপ আর এটা কি স্যার? লিখে নাও না একটু, অত কনসেন্ট্রেট করছি। স্যার উপরেটা নাম কি আছে স্যার? পিভিডিডি, ভিডিডি মানে প্লাস, কিন্তু গ্রাউন্ড কোথায় গ্রাউন্ডটা? এই অবধি তো ভোল্টেজ লাইন, এরপরে ক্যাপাসিটর গ্রাউন্ড। ওই দেখো আবার ডিলিট করবো, সব ভুলতে যাবে। চলো এটা লেখো, জলদি লেখো, জলদি লেখো, একটা একটা করে নাও। ছয় আগে ড্রয়িং করে নাও, ড্রয়িং করে নাও, আমি বলে দিচ্ছি। একটু মেহনত করো, আসলে ঘুমাচ্ছে তো, আর লিখে দাও। খাতা বের নিয়ে আসিনি, একটু তো দরকার, পরে তো বলতে পারবো যে ক্লাস হয়েছে হয়নি, খাতা খুলে দেখানোর জন্য। ঘুমাচ্ছে দাও। সব ডিটেইলস লিখবে, আমি কিন্তু এক একটা রেজিস্টারের ভ্যালু, এক একটা ক্যাপাসিটরের ভ্যালু একটু বড় করে আঁকো, যেন আমি সবগুলো দিতে পারি, সবগুলো ডিটেইলসে লিখে দেব। এই যে এখানে যে ডিটেইলসটা নেই, কাজে লাগবে। কারণ এই ডিজাইনে কমসে কম 60% মার্কেটের কভার করে ফেলবে মোবাইল। 60% মানে হিউজ একটা। স্যার ওটার নাম কি বললেন স্যার? কোনো নাম লিখতে হবে না, ডিজাইনটা আপাতত আমরা বলছি।
আপনি বলেন সিপিইউটা আলাদা মানে সিপিইউ থেকে এই সিগন্যালটা আসছে আলাদা করে নিতে হবে ওটাকে আলাদা করে হিসেবে হ্যাঁ এন সিগন্যালটা সিপিইউ থেকে যায় ওই যে একটা দিয়ে আছে ওটা আলাদা করে না আর সুবিধা হয় ওই এন সিগন্যালটা পাওয়ার আইজিআর ওটার সাথে আছে না এন সিগন্যালটা সিপিইউ সাথে দেবে ঠিক আছে আলাদা একটা ছোট সিপিইউ করে দেবে অনেকদিন তো ডিজাইন কারেকশন করা হয়নি আমি ওই সেমই আছে চেঞ্জ করব ক্যাপাসিটর কত বলে দিচ্ছি ঠিক আছে খাতায় দাদু স্পিকার থেকে যে রেজিস্টার গুলো পেজগুলো আর ছেড়ে দিই তোমার কিছু বলবেও না একবার বলে তো কত কত ভোল্টেজ স্যার বার হবে সেটা লিখে দাও লিখে দাও সল হয়েছে হ্যাঁ স্যার লিখে দাও লিখে দিলে বুঝছে এই খাতাই করো অনেকক্ষণ লাগবে কে বলবো অনেকক্ষণ লাগবে তাহলে তুমি করো বেশ করা বেশ স্যার শুরু করুন আর 2 মিনিট দেখবো দেখুন 2 মিনিট অনেক তারপরে ওয়েট আর কি দেখবেন স্যার 2 মিনিট ওয়েট করবো বোল্ড করছে বোল্ড একটা গোল হয়ে গেল এইটা থাকবে কত ভোল্টেজ 5 ভোল্ট 5 ভোল্ট এটাই থাকবে আমাদের এই দুটোতেই 2 থেকে 4.6 5 ভোল্টেজ লিখে নাও ঠিক আছে এখানে 5 ভোল্টেজ লিখে নাও 2.5 এটা হচ্ছে 2 থেকে 5 এখানে থাকবে আমাদের 1 থেকে 3 ভোল্ট 1 থেকে 3.3 1 থেকে 3.3 কোনটা দেখি না দুটোতে হ্যাঁ এন সিগন্যালে 1.8 আর এখানে
এই হচ্ছে ওই সেম দুই থেকে 4.6 5 ভোল্ট লিখে না 5 ভোল্ট থাকে না তাও লিখে না কাউকে দিও না জানো ঠিক আছে শেয়ার টেয়ার করো না 5 ভোল্ট লিখে দিল কেন দুটোই 2 থেকে 5 নিচের দিকে ক্যাপাসিটর तो तेरा फायदा नहीं जेवा लिखेছি ভাই রেজিস্টারের ভ্যালুটা আমি লিখে দিচ্ছি ঠিক আছে 3.3k ক্যাপাসিটরটা বললেন না স্যার ক্যাপাসিটরটা হচ্ছে 65 UF না বললেও তো দেখ কনফার্ম করে দিচ্ছি একটু বলুন স্যার ওটা মাঝেরটা 1 থেকে যে 3.3 ওই লাইনের কথাটা বললেন তাই তো? হ্যাঁ ওটা লাইনের ভোল্টেজ 1.3.3 ওটা ভোল্টেজ আচ্ছা। আর ওই যেটা লাস্টে লিখেছি ওটা রেজিস্টারের ভ্যালু ক্যাপাসিটর ভ্যালুটা আমি দেখে বলছি না ঠিক আছে 65 লিখে ভুল লিখে তো লাভ নেই এখন কনফার্ম করব হাই ভোল্টেজ কি নাম আছে আপনি যে বললেন PVD মানে স্পিকারের ওই দুটো লাইনই আপনার 2.5 ভোল্টেজ থাকবে না একটা থাকবে ডিপোর্টটা দুটো থেকে ওই তো স্যার উপরের ওই সাইডে সেটা গ্রাউন্ড হয়ে আছে না ওটা ক্যাপাসিটর এই সাইডে কোনো ভ্যালু থাকবে না এই সাইডে ভ্যালু থাকবে ফাইভ উপরেরটা আরে ওভার তো এইটা তো ভিপিএস লাইনের ক্যাপাসিটি ভিপিএস লাইনের 3.7 থেকে 4.2 ভোল্ট তাহলে এদিকে আপনার 1.3.3 এর ভোল্টেজ ক্যাপাসিটর লাইনই থাকবে হ্যাঁ আপনার এই রেজিস্টার ক্যাপাসিটরের আগে থাকবে দুইটা ওই ক্যাপাসিটরের ওই দিকে আছে ক্যাপাসিটরের দো সামির স্যার ওই হয়েছে তো লেখা ক্লিয়ার করে দেবো হ্যাঁ স্যার একবার দাঁড়াবেন তো বসেছিল তখন বলতে কি হয়েছিল ফজলু বেশি কথা বলবো না ঠিক আছে আচ্ছা তাহলে এখানে সার্কিট কিভাবে কাজ করছে আরেকবার বলে দিই এটা হচ্ছে পাওয়ার সার্কিট যেটা কিনা টোটাল আমাদের তিনটে ইনপুট চেক করতে হবে ঠিক আছে কি কি চেক করতে হবে PPH লাইন সিগন্যাল দুটো জিনিস চেক করতে হবে এক হচ্ছে PPH GR আরেকটা থাকবে ভোল্টেজ একটা জিআর ভ্যালু আর ভোল্টেজে আমাদের এই সার্কিট ডিফার হবে ঠিক আছে প্রথমে ভিপিএইচ ইএন সিগন্যাল এই দুটো লাইন অডিও সিগন্যাল লাইন ঠিক আছে তারপরে আমরা কি চেক করব লাইন ক্যাপ কিভাবে চেক করব দুই দিকে ভ্যালু আর দুই দিকে ভোল্টেজ তারপরে পিভিডিডি এখানে ভোল্টেজ 5 ভোল্টেজ তারপরে আমাদের আউটপুট চেক করব আউটপুট কানেকশন এই অবধি আছে কিনা আর এখানে একটা ভোল্টেজ থাকবে কত ভোল্টেজ 2 থেকে 5 ভোল্টেজ বলেছি এখানে 4 ভোল্টেজ থাকবে ওইটা ঠিক আছে না ওই খুঁজে হয়ে যাবে আসলেই ঠিক আছে না ওইটা বললেন স্যার 2 থেকে 4.6 বলছেন প্রথমে ওরকমই থাকে যেটা হাইট পেয়েছি ঠিক স্যার আছে ওই ডিজিটালি যেটা হচ্ছে ওটাতে কি বললেন স্যার ওটাতে 5 ভোল্টেজ থাকবে D3 হ্যাঁ 5 ভোল্টেজ থাকবে কিন্তু ওটা কি PVDD স্যার ওই স্পিকারের যে রেজিস্ট্যান্স এইটা হচ্ছে 0 ohms এর রেজিস্ট্যান্সও থাকতে পারে 0 ohms এর রেজিস্ট্যান্সও থাকতে পারে আর 0 ohms এর কয়েলও থাকতে পারে মানে এটা জাম্পার মেরে দিলে হবে কিন্তু জাম্পার মারবে না স্যার অ্যাজ এ ফিউজ আমরা ইউজ করি তাই ফিউজ না ওটা একটা এক ধরনের বিট যেটা কিনা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড কে বাধা দেয় বা পিওর কারেন্টটাকে এখানে পাস করবে পিওর কারেন্ট আর সিগন্যাল এই দুটো কখনো জাম্পার করবে না এই দুটো যদি থাকে অডিও আইসি থেকে তুলে যদি 0 ohms এর রেজিস্টার থাকে 0 ohms এর রেজিস্টার বসিয়ে দেবে আর যদি বিট থাকে বিট বসিয়ে দেবে বিট বলতে অ্যাকচুয়ালি ওর নাম হচ্ছে ফ্যারাইট বিট যেটা কিনা আমাদের একটা রিয়েল প্র্যাকটিক্যাল আমি যদি দেখাতাম একটা জিনিস বিট এই জিনিসটা কি কে কে জানো এই জিনিসটা ফিল্টার ওটা কি ওটা ফিল্টার করে আর তুমি
এটা কি জিনিস? এটা কি? এটা হচ্ছে ফ্যারাড বিট। এটা হচ্ছে আমাদের ল্যাপ, এই যে এখান থেকে যে ফ্রিকোয়েন্সিটা আসছে এটা স্টপ করে দেয় ইলেকট্রো ফ্রিকোয়েন্সি, তারপরে আর ল্যাপটপে তাহলে আর কোনো ক্ষতি হয় না। বাট বুঝতে পারছো? ওই সেম দেওয়া আছে কারণ আছে, তাই না? এইটুকু বলে দেওয়া আছে কারণ আছে। আর যাদের ল্যাপটপের চার্জার নেই, যাদের ল্যাপটপে চার্জার নেই সেই ল্যাপটপ বেকার ল্যাপটপ। এই দাও এই অনলাইন আছে এখনকার কোনো ল্যাপটপই থাকে না, সব ইনবিল অ্যাডাপ্টারের ভিতরে দিয়ে দেয়। স্যার এই ক্যাপাসিটরটা আরে খারাপ আছে এটা এটা ভালো। এই যে এই দুটো তো বাইপাস করাই যাবে না, ভ্যালু হচ্ছে 3.3, যা আছে সেম লাগাতে হবে, যা আছে সেম লাগাতে হবে। আমি জাম্পার মেরে দেখেছি তাও হয়। কিন্তু ওই দেওয়া আছে কারণ আছে, অডিওতে ফিল্টার কোনোভাবে বাইপাস করা যাবে না, যা আছে তাই দিয়ে দেবে। কাস্টমারকে অপশন দেবে বিনা ক্যাপাসিটরে দেবো না ক্যাপাসিটরে দেবো, ফিল্টার চায় না, ফিল্টার চায় না। কাস্টমার কখনো খারাপ ম্যাক্সিমাম চায় না, যত গরিবই হোক বা যত কিপটেই হোক। জাম্পারে 500 আর কাস্টমার জিজ্ঞাসা করে ক্যাপাসিটর কি? এবার চলে যাবো প্র্যাকটিক্যালে। তার আগে একবার স্কেমেটিক্সে একটা মোবাইলে দেখি। স্কেমেটিক্স দেখতে যখন ভালো দেখতে পারবো তখন। এবার খুলে নি বর্নিও। অডিও আইসির নাম লিখে দাও কিছুটা। অডিও আইসির যেটা কিনা একে অপরের সাথে রিপ্লেস হয়ে যাবে, লেগে যাবে। K318, K317, K18, K17 এগুলোতে নিজেদের মধ্যে লেগে যায়, রিপ্লেস হয়ে যায়। আর এইগুলো ম্যাক্সিমাম আছে সব। কত বলেন স্যার? K318, K317, K18, K17 এইগুলাই আগে ম্যাক্সিমাম 9% মানে যে চারটে নাম বললাম এই চারটে অল্টারনেটিভ ভাবে লাগানোর সমস্যা নেই। মানে 17 আছে লাগালো 17 জায়গায় আমি 18 লাগাতে পারি, 18 জায়গায় 17 লাগাতে পারি, 318 লাগাতে পারি, 317 লাগাতে পারি। এর সাথে এই সাথে কি আছে? আর 17 এইগুলো ম্যাক্সিমাম ইউজ হয়ে যায়। এই তিনটের মধ্যে চেঞ্জেস করে লাগাতে পারবে, ঠিক আছে? K317 জায়গায় K318 লাগাতে পারবে, K17 জায়গায় K18 লাগাতে পারবে, মানে চারটে লেগে যাবে, চারটে হলে যাবে, চারটে সেম, চারটে সেম আইসি মডেল হবে, মানে ডাটা শিট ম্যাচ করে। আরে কে 17 কে 18 আর কে 317 কে 317 কে 317 দুটো পয়েন্ট অডিও তো এখানে অডিও সেকশন দেখে নাও ভালো করে। অডিও সেকশনের মেন হাব কোথায়? পাওয়ার আইসি। তাহলে হচ্ছে পাওয়ার আইসি কাছে চলে যাই। এতে হচ্ছে আমাদের এর থেকে ভালো একটা দাঁড়াও, যে ডায়াগ্রাম দেখেছি সেই ডায়াগ্রামে দেখাচ্ছি। এটাতে আছে মনে হয়। সেম ডায়াগ্রামে দেখাবো, তারপরে কোডেক্স এ যাবো। মেন হাব কোথায়? পাওয়ার আইসি, ঠিক আছে? পাওয়ার আইসি থেকে টোটাল কটা কানেকশন বার হওয়া দরকার? পাওয়ার আইসি থেকে দুটো মিনিমাম 6টা বার হতেই পারে, 6টা থেকে 7টা, মাইকের জন্য 3টে ব্যবহার, ঠিক আছে? এবার দেখো এখানে নিচে আসে একটা মডিউলের একটা ভালো জিনিস, এখানে নিচে এসে দেখো এখানে দেখো সব ডিটেইলস এখানে দেয়া রয়েছে, দেখা যাচ্ছে?
দেখো লাউড স্পিকারের জন্য কোনটা কোনটা স্যার স্পিকার পজিটিভ স্পিকার নেগেটিভ এই দুটো হচ্ছে আমাদের লাউড স্পিকারের জন্য আর এই ইএন সিগন্যালটা আমাদের কোন জন্য লাউড স্পিকারের জন্য আর এইইউ পজিটিভ এইইউ নেগেটিভ জানা আছে যেটা কিনা অডিও আইসিতে ইনপুট হয় তার মানে এটা 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 এইগুলো আমাদের সব কোন কি কানেকশন লাউড স্পিকার আমাদের বাকি থেকে গেল কোন কোন কানেকশন ইয়ার স্পিকার এন্ড মাইক তাই না আমাদের হচ্ছে আমাদের এই দুটো আমাদের ইউজ হচ্ছে কোন জন্য এয়ার স্পিকারের জন্য তারপরে এই দুটো আমাদের ব্যবহার হচ্ছে কোন জন্য মাইকের জন্য আর বিপিএস পাওয়ার তো আমরা জানি অলরেডি অডিও আইসির জন্য ব্যবহার হচ্ছে তাই না তাহলে এখানে দেখি ধরো না একটা কন্ডিশন দাও এই মোবাইলের প্রবলেম কি এয়ার স্পিকারের প্রবলেম ধরো না মাইক চেঞ্জ করে তো সলভ হয়নি তাহলে আমাদের প্রথমে যেরকম লাইট সেকশনে কানেক্টর থেকে শুরু করতে হচ্ছিল এইটার ক্ষেত্রেও সেম আমরা প্রথম কোথায় চলে যাব স্পিকার যেখানে লাগানো আছে সেখানে চলে যাব তাহলে এখানে দেখতে হচ্ছে এখানে যদি কিছু লাগানো থাকতো কি লাগানো থাকতো এখানে দুটো টাচ হয় এয়ার স্পিকার যারা দেখেছো আমি একটু প্র্যাকটিক্যালি দেখাবো এখানে দুটো টাচ হয় এখানে এয়ার স্পিকার তার মানে এয়ার স্পিকার যদি আমাদের না বাজে তাহলে কিভাবে ট্রেসিং করতে হবে এই একটা পয়েন্ট এই একটা পয়েন্ট তাই না তাহলে বুঝতে হবে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে এইভাবে আমাদের কানেকশন ঠিক আছে কিনা আমাদের এখন চেক করতে হবে তাই না তাহলে এখানে কোনো মাঝে কোনো ক্যাপাসিটর কি রয়েছে না রেজিস্ট্যান্স রয়েছে কিন্তু ক্যাপাসিটর আমাদের নেই তাই না তাহলে আমাদের এখান থেকে এই যে দুটো কানেকশন যাচ্ছে এই দুটো কোন কানেকশন ইয়ার স্পিকারের আউটপুট লাইন তাই না তাহলে এইভাবে একা একা ট্রেসিং করব এইভাবে ট্রেসিং করব তাহলে এই অবধি আমাদের ঢালু আসছে কিনা চেক করব তারপরে এই ক্যাপাসিটি এই রেজিস্টার চেক করব মাঝে আছে না দুটো লাইনে কানেক্টেড এই দুটো কিসের জন্য বলেছিলাম বলতে দুটো লাইনের কানেকশন তাহলে এটা আবার হ্যাঁ ফিল্টার করো ফিল্টার ক্যাপাসিটর আবার কি বলে দাও এই ক্যাপাসিটর কাজ কি না একটা বললাম না যে একটা একদিকে বেশি আসলে একদিকে কম দিলে ব্যালেন্স করে দেবে তারপরে এই ডায়োড এটা হচ্ছে আমাদের টিভিএস ডায়োড আমাদের এটা কি করে ফিল্টারের কাজ করে ঠিক আছে তাহলে এখান থেকে আমাদের এই অবধি তারপরে কানেকশন চেক করলে আমরা হয়ে যাবে কিচ্ছু নেই ইয়ার স্পিকার শেখার মতো কিছু হচ্ছে কিচ্ছু নেই শুধু আমাদের এখান থেকে এই অবধি আমাদের কানেকশন ঠিক আছে কিনা বাস চেক করব যদি ওর মাঝে ক্যাপাসিটর থাকে কিভাবে ভাগ ভাগ করে চেক করব সেটা তো আমি বিস্তারিত বলেছি হ্যাঁ বলেছি তো বলিনি যে ভাগ করে কিভাবে প্রেস করব সেটা হয় যে কোনো কন্ডিশন ক্ষেত্রে ইয়ার স্পিকারের ক্ষেত্রে হতে পারে মাইকের ক্ষেত্রে হতে পারে এবার হচ্ছে আমরা ইয়ার স্পিকারের কানেকশনটা চেক করলাম এবার কি চেক করব মাইকে তাই না তাহলে মাইকের আমার এখান থেকে দুটো কানেকশন বার হচ্ছে দেখতে পাচ্ছো এই কানেকশন দুটো কোথায় যাচ্ছে যদি দেখি এই দুটো কানেকশন আমাদের আসছে দেখো এই B2B কানেক্টর B2B কানেক্টর কেন যাচ্ছে সিসি বোর্ডে আমাদের হচ্ছে মাইক ম্যাক্সিমাম দুটো মাইক ব্যবহার করা হয় একদম দামি মোবাইল একটা যে সিসি বোর্ডে থাকে না তাহলে হচ্ছে এই কানেকশন হচ্ছে আমাদের পাতা দিয়ে এবার হচ্ছে সিসি বোর্ডে চলে যাবে সিসি বোর্ডে মাইকের কানেকশন তাহলে মাইকের প্রবলেম ক্ষেত্রে আমাদের লাইন সিসি বোর্ড সিসি পাতা থেকে খারাপ হতে পারে সিসি বোর্ড থেকে খারাপ হতে পারে তাহলে আমাদের এখানে চেক করতে হবে যে আমাদের ওই অবধি আমাদের কানেকশন ঠিক আছে কিনা যদি ওর মাঝে ক্যাপাসিটর থাকে তাহলে কিভাবে চেক করব সেগুলো তো জানা আছে অলরেডি এরপরে আসছে আমাদের জটিল জিনিস কোনটা রিঙ্গার আছে তাই না রিঙ্গার যদি দেখো তাহলে এখানে দেখো রিঙ্গার আছে টোটাল আমাদের কটা ইনপুট দুটো ইনপুট চারটে তাই না আউটপুট কটা দুটো তাহলে যদি দেখো এইভাবে এরকম লাইন দেখতে চাইলে মাথা খারাপ হয়ে যাবে একা একা ভাবো আমাকে প্রথম কি চেক করতে হবে ভিপিএইচ বলতে লিখিয়েছি একবার দেখো প্রথম কি চেক হবে সেকেন্ড কি চেক হবে এইভাবে লাইন প্রথম VPH, দ্বিতীয় EN, প্রথম চেক করতে হবে ভিপিএইচ তাই না এই বলে ভিপিএইচ আসছে কিনা সেকেন্ড EN লাইন, এখানে ইএন সিগন্যাল চেক করব থার্ড অডিও, ইনপুট লাইন চেক করতে হবে ইনপুট লাইন কিভাবে চেক হবে ভাগ করে চেক হবে তাহলে ইনপুট লাইন আমাদের এখানে চেক হবে তারপরে কি চেক হবে তারপরে ওই লাইন এটা এসে ক্যাপাসিটর আছে আমাদের এখানে দেখো লাইন হার্ডওয়্যার সলিউশনে কিন্তু আমাদের লাইন হার্ডওয়্যার সলিউশনে কিন্তু আমাদের দেখো এখানে দেওয়া নেই কি দেওয়া নেই লাইন ক্যাপটা দেয়া লাইন ক্যাপার সম্বন্ধে কিছু দেওয়া নেই তার কারণ হার্ডওয়্যার সলিউশন দিয়ে সবকিছু হয় না ওই জন্য বললাম লিখে নাও এবার যদি এখানে দেখি এখানে দেখতে পাচ্ছ একটা কানেকশন
যে ক্যাপাসিটর সিরিজে থাকবে সেই দুটোই কি হবে আমাদের লাইন গ্যাপ, আর যেটা একটা গ্রাউন্ডের সাথে থাকবে সেটা কি হবে সেটা ডিডি থাকবে, তাই না? তাহলে এই দুটো আমাদের বুঝতে হবে, যেদিকে আমাদের দুটোই ক্যাপাসিটর কোনো গ্রাউন্ডের সাথে বিট করবে না সেই দুটো ব্ল্যাঙ্ক গ্যাপ, যেটা একটা গ্রাউন্ডের সাথে বিট করবে সেটা বিবি ডিডি। এখানে চেক করার মতো কি আছে, ওই ভোল্টেজটা চেক করতে হবে 5 ভোল্ট আছে কখন চেক করব? নো অডিওর জন্য হচ্ছে এইখানে হচ্ছে এখানে আর এখানে আমাদের কত ভোল্টেজ 2 থেকে 5 2 থেকে 5 ভোল্টেজ আছে কি চেক করে নেব। আর এইটাতে বিবিডিডি তে আইসির দিকে আমাদের কত ভোল্টেজ দরকার 5 ভোল্টেজ আছে বাস। তারপর হচ্ছে আমাদের আউটপুট লাইন এবার চেক করা আছে, তাই না? আউটপুট লাইন কোন দুটো? আউটপুট লাইনে সবথেকে দুটো বড় বড় দুটো বড় বড় আমাদের রেজিস্টার থাকবে, একই রকম দেখতে, দেখে মনে হবে যমজ, কি দেখে কি মনে হবে? এই দুটো দেখে আমাদের অডিও আইসি চেনার খুব সুবিধা। এই দুটো দেখলে একদম পাশাপাশি থাকবে, একই দেখতে, একই সাইজ, মনে রাখবে যমজ ভাইয়ের মতো। এবার এই লাইন দিয়ে আমাদের ডাইরেক্ট এই কানেকশন কোথায় চলে যাবে? সাববোর্ডে, তাই না? সাববোর্ড দিয়ে কোথায় যাবে? স্পিকার। তাহলে এই কানেকশন আমাদের ঠিক আছে কিনা এবার এটাও আমাদের কি করতে হবে? চেক করতে হবে। বুঝে গেল মোটামুটি? প্র্যাকটিক্যাল দেখা যাক। থিওরি তো মোটামুটি বোঝা গেল, প্র্যাকটিক্যাল দেখা যাক। কারো কিছু সমস্যা একবার ইয়েতে দেখিয়ে দিই, স্কিমেটিক্স দেখা। এটা হলো হার্ডওয়্যার সলিউশন, এবার দেখাবো স্কিমেটিক। ডায়াগ্রাম এন্ড দ্য অডিও টেকনিক্যালি খুব একটা জটিল লাগে, অডিও ম্যাক্সিমাম ডান হয়ে কোথায় আছে? সিমটার, ছোট সিমটারের একদম পাশে ছোট্ট আইসিটা, তাই না? এটা ছোট সিমটারে, এটা তো গেল একটু জুম করি, দেখো চিনতে পারছো কিনা? কে ইনপুট লাইনে বলছিলে না যে কত ওহমস এর ইয়ে থাকবে, ক্যাপাসিটি থাকবে, এটা ফিক্স থাকে, ঠিক আছে? আমি 65 বলেছিলাম, এটা 68 হবে, ঠিক আছে? 0.68 হবে ক্যাপাসিটর অডিও, ঠিক আছে? আর এটা 3 কে আর 3.3 কে আছে। এটা বোঝা যাচ্ছে ইএন সিগন্যাল। ইএন সিগন্যালের নাম, এই অডিও ইএন সিগন্যালের নাম কি কি লিখেছো? এই নামটাও লিখে নাও, অডিও ইএন সিগন্যাল বলে শাটডাউন, এটা ফুল ফর্ম হবে SHDN। এটা হচ্ছে আমাদের ইএন সিগন্যালের নাম, লিখে নাও অডিও ইএন সিগন্যাল নেম। আরো সামনে যতগুলো আসবে সবগুলো লিখিয়ে দেব। তারপর আরেকটা জিনিস লিখে নেবে এখানে, এইটা GPIO EN, GPIO SPK EN। ওইটাও ইঞ্জিনিয়ার এই সবগুলো বুঝতে মানে স্কেমেটিক করতে গেলে এই সব কিছু কিছু জিনিস নামগুলো বুঝতে হবে। যেরকম আমি জানি যে শাটডাউন থাকলে ওটা ইএন সিগন্যাল হবে, আমার জানা আছে। যে কোনো জায়গায় শাটডাউন লেখা থাকলে বুঝো ওটা ইএন সিগন্যাল। ওই জন্য কিছু কিছু জিনিস আমি লিখি দিচ্ছি। লাইভ সেক্টরে সিএমসি আর কিছু থাকলে বলবেন না। করছি আমি দেখাবো এখন আইডিয়া হয়তো লিখে দিই। হ্যাঁ, এবার দেখো ডায়াগ্রামটাকে বুঝতে পারছো কি? একটু আইডিয়া করো দেখি। ডায়াগ্রামটা এই ব্রেনের মধ্যে আছে। D1 C1 D1 B1 হচ্ছে সিরিজ হচ্ছে আউটপুট গ্রাউন্ড আছে কোনটা? গ্রাউন্ড কোনটা?
এখানে এই উপর দিয়ে একটা গ্রাউন্ড হয়েছে এখানে ডাইরেক্ট নাম, হ্যাঁ D3 দিয়ে মেন গ্রাউন্ড যেটা PVD ওটা হয়েছে মানে ওই ডায়াগ্রামে এইটা ছিল এই দুটো বল দেখছি দু একটা এই তো থাকে আমি দেখাচ্ছি। এখানে দেখো এই ডায়াগ্রামটা যদি দেখো তাহলে দেখো দুটো বল এখানে নেই, এখানে একটা বল আর এখানে একটা বল দেখো নেই। কোনো আইসি তে কাজে এই দুটো না থাকলেও সমস্যা নেই। গ্রাউন্ড এইটা দেখে আমি একবার বুঝিয়ে দিচ্ছি যে কেউ না বুঝতে পারো। আমাদের প্রথম ডায়াগ্রামে দরকার কোন জিনিস? ভিপিএস দরকার, তাই না? ভিএসওএস মানে কি? সিস্টেম ভোল্টেজ কেন ভিএসওএস? সিস্টেম মিডিয়াটেকে ভিএসওএস থাকে আর কোয়ালকমে বিপিএইচ ভিপিএস। তাহলে আমাদের এখানে বুঝলাম যে এখানে আমাদের ভিপিএস ইনপুট এসেছে, তার মানে এটা ওকে। সেকেন্ড কি চেক করতে হবে? ইএন সিগন্যাল, তাই না? তাহলে এটা হচ্ছে আমাদের ইএন সিগন্যাল। তারপর আমাদের কি চেক করতে হবে? অডিও লাইন অডিও ইনপুট দেখো এখানে অডিও ইনপুটের একটা নাম লেখা আছে, এটাই থাকবে দেখো। AU লাউড পজিটিভ, AU লাউড নেগেটিভ লেখা আছে। কিন্তু আমাদের আইসির মধ্যে এই নামটা থাকবে, ইন পজিটিভ, ইন নেগেটিভ। ঠিক আছে? এই দুটো তাহলে আমাদের অডিও ইনপুট। এই দুটো কানেকশন কোথা থেকে আসছে? পাওয়ার আইসি। তাহলে আমাদের তিনটে ইনপুট লাইন পেলাম, VSYS, তারপরে ইএন সিগন্যাল, তারপরে ইনপুট আউটপুট ইনপুট পজিটিভ ইনপুট নেগেটিভ। তারপরে এইগুলো পাওয়ার পরে আমাদের এখানে ফ্লাইং ক্যাপ আছে না, একদিক থেকে এসে আরেক দিকে চলে যাচ্ছে দুটোতে। একদিকে কত ভোল্টেজ পাবো? 2/2 2 থেকে 5 ভোল্টেজের মধ্যে পাবো, তাই না? তাহলে এইটা এই সার্কিট কমপ্লিট হলো, এই সার্কিটটাও কমপ্লিট হলো। এবার পিভিডিডি এর এখানেও ভোল্টেজ পেলাম 5 ভোল্টেজ। তারপরে আমাদের এখানে আউটপুট হবে আউটপুট, তাই না? আউটপুটে যদি কোনো স্পিকার শর্ট হয়ে যায় তাহলে ক্যাপাসিটর তাহলে অডিও ঝিরঝির করে আউট করতে পারে। বোঝা গেল? ঝিরঝির করে আওয়াজ যদি করে, আউটপুটে এখানে ক্যাপাসিটর যদি শর্ট হয়ে যায় তাহলে আমাদের নয়েজ করতে পারে। ঠিক আছে? তাহলে যদি নয়েজ করে তাহলে স্পিকারের এই দিক থেকে শুরু করবে। কোন দিক থেকে? স্পিকার চেঞ্জ করা থেকে শুরু করে ওই লাইন ট্রেস করতে করতে আসবে, তারপরে উল্টো ভাবে যাবে। ঠিক আছে? মোটামুটি এটা হলো আমাদের বেসিক সিস্টেম। দেখো কিচ্ছু নেই অডিওতে, আর কিছু আছে? সেটা তো খারাপ হয় না অডিও নাকে বরাবর খারাপ হয় যদি ওয়াটার ড্যামেজ হয়, ইয়ে হয় সেইগুলো। তার জন্য তাও হয় না চার্জিং ক্যাপাসিটর অত ভোল্টেজ যদি সাপোর্ট করে ওর থেকে বেশি দিলে ক্যাপাসিটরটা খারাপ হয়ে যাবে। হাই ভোল্টেজই পাবো। আচ্ছা, এই অবধি কারো কনফিউশন থাকলে আমি বলতে পারবো। ঠিক আছে? এখানে দেখো সিস্টেমটা দেখে নাও, মোটামুটি কিচ্ছু না। একটা জিনিস যদি দেখি একটা আরো ক্লিয়ার হবে। আর দেখো এই এই আইসি আমাদের নব কোনটা? এই নব। এটা নব তো? এটা নব কেন বললাম? এইটা নব। আর এটা হচ্ছে আমাদের অ্যান্টি ক্লকওয়াইজ কানেক্ট হয়, তাই না? অ্যান্টি ক্লকওয়াইজ। এবার আমাদের দেখো এই পুরো লাইনটাই দেখো আমাদের ইনপুটের লাইন। দেখা যাচ্ছে? কেউ যদি ডায়াগ্রাম নাও থাকে তাহলে কিন্তু বুঝতে হবে। দেখো এই সাইডগুলোই আমাদের টোটালটা কি পুট? ইনপুট। তাহলে আমাদের বুঝতে হবে যে এই ক্যাপাসিটর দিয়ে যেগুলো আসছে এগুলো সব আমাদের ইনপুট। দেখো এটাও ইনপুট, এটাও ইনপুট, এটাও ইনপুট, এটাও ইনপুট, এটাও ইনপুট, এটাও ইনপুট। বোঝা যাচ্ছে না? তাহলে নব যেখানে থাকবে তার 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর এগুলো আমাদের কি হবে? সবগুলো ইনপুট। এবার অডিও সেকশন চেনাবো। আর তার আগে একটু আমরা হচ্ছে কোডেক্টের অডিও সেকশনটাকে চেনাবো না? কোডেক্টটা দেখে দিই। দেখি একবারে ছিল কোডেক্ট স্যার D2 এর সঙ্গে যে ক্যাপাসিটরটা আছে, ক্যাপাসিটর যে এক মাথাতে যে ভোল্টেজ না পাই তাহলে ওই আইসি তুলি চেক করতে হবে না মাঝে লাইনও কাটতে হবে? আওয়াজ দিতে হবে না। এক সেকেন্ড প্রশ্ন থাকলে আগে বলে দাও, ঠিক আছে? ওই যে D2 যে এখানে বললেন যে ক্যাপাসিটর D2 কোথায়? D2 কোথায়? ফ্ল্যাগ ক্যাপ আছে। লাইন ক্যাপের হ্যাঁ এটাতে ওই মাথায় যদি ভোল্টেজ মানে না পাই তখন কি আগে আইসি তুলি চেক করতে হবে না মাঝে লাইনও কাটতে পারে? লাইন কাটতে পারেন, এতটুকু লাইন আশা করি কাটবে না, চান্স আছে কাটবে না। দুটো জিনিস হতে পারে, লাইন এইটুকুর মধ্যে কাটবে না, কাটতেও পারে, চেক করে দেখে নেবে। ঠিক
ঠিক আছে? সেক্ষেত্রে এটা basic জিনিস, কারণ যেগুলো দেখাচ্ছি সবগুলো লাইন কাটা একটা বেসিক জিনিস। ওটা তো চেক করবে। যদি ধরো যখনই কিনা ভ্যালু চেক করবে, যখন এখানে ভ্যালু পাবে না, তখন বুঝতে হবে লাইন কেটেছে না আইসি খারাপ হয়েছে, তো সেটা ঠিক করবে, তাই না? এটা বেসিক জিনিস, এটা তো কভার হয়ে গেছে। ওদের ভেতর থেকে জাম্পার করে দিলেও হয়ে যেত, যদি হ্যাঁ, কি কি হতে পারে আমি বলে দিচ্ছি। আইসি খারাপ হতে পারে, লাইন বিল হতে পারে, ক্যাপাসিটর খারাপ হতে পারে, ঠিক আছে? নেক্সট গেলাম। আর কেউ কিছু বলছে? আপাতত স্টপ, আর পরে মনে পড়লে বলবো। এবার আমাদের দরকার কোডেক। আমাদের কোডেক এটা হচ্ছে আমাদের সিপিইউ। সিপিইউর সাথে পাওয়ার আইসি অলরেডি আমাদের কানেক্ট থাকে না ডেটা লাইন দিয়ে। তারপরে এটা হচ্ছে আমাদের পিএম। পিএম থেকে আমাদের কোথায় যাচ্ছে? অডিও আইসি তে। এইইউ ইন, এইইউ ইন, ঠিক আছে? যেটা কিনা আমাদের ইনপুট লাইন, একটু আগে দেখা হলো যেটা সিগন্যালের লাইন, ঠিক আছে? এরপরে আমাদের এটা হচ্ছে অডিও আইসি, তাই না? অডিও থেকে আমাদের দুটো স্পিকার, এসপিকে প্লাস এসপিকে, মানে যেটা কিনা স্পিকারে কানেক্ট হয়। এইটুকু তো এখন দেখলাম, তাই না? মোটামুটি যে প্রথমে আমাদের, আমি শুধু এইটুকু সিপিইউ তে দেখিনি, তো পাওয়ার থেকে দুটো সিগন্যাল বার হয়, যেটা কি অডিও আইসি তে যায়, অডিও আইসি বুস্ট করে সেই সিগন্যালটাকে স্পিকারে পাঠায়। এইটুকু তো জানলাম। এখানে আমাদের কাজ করছে কি মিডলম্যান হয়ে পাওয়ার আইসি। কিছু প্রবলেম হলে আমরা জানি সিগন্যাল যদি না আসে কাকে দেবো? সিপিইউ। পাওয়ার আইসি। পাওয়ার আইসি কে দিচ্ছে? পাওয়ার আইসি কি নিজে কি তৈরি করছে? সিপিইউ স্যার, পাওয়ার আইসি দিচ্ছে সিপিইউ। সিপিইউ কোথায় পাচ্ছে? ইএমএমসি থেকে পাচ্ছে। কোথায় পাচ্ছে? ইএমএমসি। এত ডিটেইলসে তো এখন দেখাই, তাই না? এবার এই সিপিইউ থেকে কি যায়? আমাদের কোড যায়। কি যায়? কোড যায়, যেটা কিনা আমাদের বাইনারি কোড। বাইনারি কোড কোথায় যায়? পাওয়ার আইসি। আর এই ডেটা লাইন মিসিং যদি থাকে, মোবাইল তো অনই হবে না। অন আছে মানে এই ডেটা লাইন আমাদের কি নেই, মিসিং। তাহলে এই জন্য বন্ডিওতে এই ডেটা লাইনগুলো আমাদের দেখানো নেই। এবার আমরা বুঝলাম এখান থেকে ডেটা লাইন পাওয়ার আইসি তে আসছে। পাওয়ার আইসি তে কি আসছে? আমাদের এখানে কোড আসছে। কি আসছে? কোড আসছে। আর এই কোডটাকে ডিজিটাল, সরি, অডিও সিগন্যালে কনভার্ট করে দিচ্ছে কে? পাওয়ার আইসি। কে কনভার্ট করছে? পাওয়ার আইসি। পাওয়ার আইসি কনভার্ট করে দিচ্ছে অডিও আইসি। অডিও আইসি বুস্ট করে কি করছে? ওটাকে স্পিকারকে পৌঁছাচ্ছে। এটা হয়ে গেল আমাদের পাওয়ার সিস্টেম। কি সিস্টেম? পাওয়ার কোডেক। এটা অ্যাকচুয়ালি কোডেক, মানে কোডকে ডিকোড করে অডিও আইসি কে দিচ্ছে। অ্যাকচুয়ালি এই যে কোডেকটা আইসিটা, এটা হচ্ছে আমাদের পাওয়ার আইসির ভিতরে ইনবিল্ট কোডেক। কি কোডেক এটা? ইনবিল্ট কোডেক। মানে অ্যাকচুয়ালি এটাও অ্যাকচুয়ালি কোডেকই সিস্টেম, শুধুমাত্র এটা পাওয়ার আইসির ভিতরে। আমরা একটু আগে দেখলাম, একটু সব লাইন সিস্টেম, গ্রাফিক সিস্টেম দেখলাম, আমরা পাওয়ার আইসির ভিতরে মার্জ করা। এরও কোডেক সিস্টেমটা কার মধ্যে মার্জ করা? পাওয়ার আইসির ভিতরে। মানে ওইটার কাজটা কি অডিও আইসি করছে, ওইটার ভিতরে পাওয়ার আইসির ভিতরে অডিও আইসি সে করছে। পাওয়ার আইসির ভিতরে একটা কোডেক আইসি আছে, যেটা কিনা সিপিইউ ভাষাকে বুঝে এই হচ্ছে অডিও আইসি কে পাঠাচ্ছে। অডিও আইসি বুস্ট করে সেই সিগন্যালটাকে অডিও ইয়ে পাঠাচ্ছে, স্পিকারকে পাঠাচ্ছে। এবার তাহলে হচ্ছে এখানে হচ্ছে থার্ড পার্টি হয়ে যাচ্ছে। এবার কি হয়েছে? কিছুদিন পরে একটা ঝামেলা হয়ে গেছে। এবার কি ঝামেলা? এটা হচ্ছে আমাদের সিপিইউ। এটা ধরুন আমাদের সিপিইউ, তারপরে ধরুন এটা অডিও আইসি, ঠিক আছে? আইসি অডিও নেট পাওয়ার, আর এইটা হচ্ছে আমাদের অডিও আইসি। আর এটা ছোট স্পিকার, যেটা কিনা আমাদের দুটো কানেকশন থাকে, তাই না? এসপিকে পজিটিভ, এসপিকে নেগেটিভ। এবার কি হচ্ছে? আমাদের সিপিইউ কাজ হয়ে গেছে, দিন পে দিন কি হচ্ছে? আপডেট হচ্ছে না? সিপিইউ কাজ বেড়ে যাচ্ছে, পাওয়ার আইসি কাজ বেড়ে যাচ্ছে। এবার হচ্ছে ছোট ছোট কাজ হচ্ছে না। আগে হচ্ছে আমাদের ছিল লাইভ গ্রাফিক্সের জন্য 6টা কানেকশন, এখন হচ্ছে 10টা হচ্ছে, আর কোয়ালিটি ইনপুট করার জন্য। তাহলে মানে পাওয়ার আইসিউকে দিন দিন পাওয়ার আইসি কাজও বেড়ে যাচ্ছে না? এবার সিপিইউ কি করছে? যখন কিনা পাওয়ার আইসি কে সিগন্যাল দিচ্ছে, ঠিক আছে?
পাওয়ার আইসি বলছে আমি নিজেই আমাকে এত কাজ দিয়ে রেখেছো, ঠিক আছে, আমি আর এই কাজ করতে পারবো না, অডিও কিছু একটা আমাকে কাজ বোঝা আমাকে হাত থেকে কমাতে হবে। এখন তাহলে এই অডিওর কাজ তো পাওয়ার আইসি আমাদের কি করতে যাচ্ছে না, মানে হচ্ছে কোডকে কনভার্ট করে অডিও আইসি কে দিতে চাচ্ছে না। হবেটা কি আবার সিপিইউ তো করছে টেনশন, যদি এই পাওয়ার আইসি এই কাজ না করতে চায় তাহলে এই কাজ করবেটা কি আবার অন্য কিছু করতে হবে। এবার সিপিইউ কি করছে, সিপিইউ বলছে তাহলে একবার দেখি অডিও আইসির সাথে কন্টাক্ট করে দেখ, ঠিক আছে। এখানে কি হলো কি অডিও আইসির কাছে কন্টাক্ট করে, অডিও আইসি তো মূর্খ, ও আমার কোড বোঝে না, এরকম ডাইরেক্ট কি করছে অডিও আইসি কে সিপিইউ কোড পাঠাচ্ছে। এইভাবে ভাবা হলো অডিও আইসি কোড শুনে তো মাথা খারাপ, কোড তো বাইনারি কোড তো, এ তো আগে কি কনভার্ট করে সিগন্যাল হয়ে আসছিল, এ তো বাস অডিও সিগন্যাল বোঝে, এখানে কোড তো বোঝে না। এখন সিপিইউ আরেক টেনশনে পড়েছে, না পাওয়ার আইসি কাজ করতে যাচ্ছে না তো এইদিকে আমাদের অডিও আইসি কাজ বুঝতে পারছে কিছু। এবার সব চাপ কার উপর, সিপিইউ। যদি কাস্টমার গান না চালাতে পারে কাস্টমার তো একদম সার্ভিস সেন্টার নিয়ে যাবে, ঠিক আছে। এবার ডিস্টার্ব হচ্ছে সিপিইউ, সিপিইউ কি বললো, তাহলে বলছে যার কাজ নেই মূর্খ লোককে হাঁটিয়ে দাও, কি করে দাও, মূর্খ লোককে হাঁটিয়ে দাও, মূর্খ লোকের দাম নেই এখানে, বুঝতে পারছো তো। তো এরকম পড়াশোনা কি করবে, আপনার জামাটা আছে ওরকম। অফিসে যেতে বলে যে পড়াশোনা করার জন্য। এটা ফৌজকে দিতে হবে, নিচে ও কোডকে ডিকোড করে। এবার হবে নাকি বলো, এবার সিপিইউ বলছে মূর্খ লোককে হারিয়ে দাও, শিক্ষিত লোক নিয়ে আসো, কি বলছে মূর্খ লোককে হারিয়ে দাও, শিক্ষিত লোক নিয়ে আসো। এবার আমাদের এখানে হলো কি এটাকে আমাকে হারিয়ে দিলাম, কাকে হারিয়ে দিলাম, অডিওকে আইসিকে হারিয়ে দিলাম। এবার অডিও আইসির জায়গায় আমরা এমন একটা আইসি নিয়ে আসলাম যে আইসি সিপিইউর ভাষাকে বুঝবে, মানে শিক্ষিত, অ্যাডভান্স অডিও আইসি। বুঝে গেল, এটাকে বলা হয় কোডেক। কোন আইসি বলা হয়, কোডেক। এটা হয়ে গেল আমাদের কোডেক। এবার আমাদের এটা হয়ে গেল কোডেক। এবার এই কোডেকটা কি আবার সিপিইউ ভাষাকে বোঝে, কি বোঝে, সিপিইউ ল্যাঙ্গুয়েজকে বুঝতে পারছে, এটার নাম হচ্ছে অডিও সিগন্যালকে ডাইরেক্ট বুঝতে পারছে। আগে মূর্খ ছিল, বুঝতে পারছিল না, চেঞ্জ করে এখন কোডেক লাগিয়ে দিলাম। কোডেক হচ্ছে সিপিইউ ভাষাকে ডিকোড করছে, সাথে সাথে আরেকটা কাজ করছে, সিগন্যালকে বুস্ট করছে। এক তো সিপিইউ ভাষাকে বুঝছে, সেকেন্ড হচ্ছে সিগন্যালকে বুস্ট করছে। মানে এক কথা বলতে গেলে যেটা দুজন মিলে করছিল, পাওয়ার আর অডিও আইসি মিলে করছে, এই কোডেক আইসি ও একাই সবকিছু এবার কমপ্লিট করে ফেলছে, তাই না। এবার হয়ে গেল এখান থেকে এবার দুটো কানেকশন ডাইরেক্ট স্পিকারে চলে গেল, এসপিকে পজিটিভ, এসপিকে নেগেটিভ। তাহলে এখন হয়ে গেল আমাদের যে সিপিইউ পাওয়ার আইসি বাইপাস এন্ড অডিও আইসি বাইপাস, ডাইরেক্ট একটা ইন্টেলিজেন্ট আইসি লাগানো হলো যার নাম হলো কোডেক। বুঝা গেল কেন কি বিষয় বিতরণ হলো। এখনকার নতুন মোবাইল সব কোডেক, এখনকার নতুন মোবাইলে সব কি পাবো আমরা, কোডেক পাবো। এবার হচ্ছে কোডেক না, পাওয়ার আইসি তো কাজ করবে না, ব্যস্ত অন্য কাজ করছে। বিজি, অন্য কাজে ব্যস্ত হচ্ছে, এত কাজ দিলে হয় না, চাকরি ছেড়ে দেবো কিন্তু, এরকম কেস হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এখানে হয়ে গেল কি পাওয়ার আইসি যেমন কাজ করছে না। এবার আমাদের সিস্টেম হয়ে গেল এটা আমাদের ভবিষ্যৎ। এবার আমরা বলে দিই এটা হয়ে গেল আমাদের সিপিইউ, তারপরে আমাদের হয়ে গেল এখানে কোডেক, তারপরে আমাদের হয়ে গেল এখানে স্পিকার, আর এখানে আমাদের হয়ে গেল ডিসি টু ডিসি আইসি, তাই না। এবার কোডেক আইসি তো একা একা চলবে না, আপনি যদি খেতে না দিও ওকে থাকবে, শুধু চাকরি দিলে হবে। এবার আমাদের এখানে দেবে ডিসি আইসি, এখান থেকে আমাদের একটা কানেকশন যাবে, এই কানেকশন ভিপিএইচ। আরেকটা আমরা এখানে আরেকটা আমরা জিনিস পাবো, কি জিনিস, ইএন সিগন্যাল। কি পাবো আমরা, ইএন। কখন কাজ করতে হবে সেটাও তো আমাদের ধ্যান রাখতে হবে নাকি, নাকি সবসময় অডিও আইসি কাজ করবে। এবার আমাদের থাকবে যেটা কিনা আমাদের ডেটা লাইন। এগুলো হচ্ছে আর অ্যানালগ সিগন্যাল থাকলো না,
কোডেক্টের ক্ষেত্রে কি থাকলো না, অ্যানালগ সিগন্যাল আর থাকলো না, এখন হয়ে গেল সিপিইউ এর সাথে ডাইরেক্ট ডেটা, জেসে কি ডিসপ্লে আছে না, সেম ডিসপ্লের মতো হয়ে গেল। এখন 10টা মতো 10টা 8টা মতো আমাদের থাকবে এখন ডেটা। এখন এই দুটো আমার হচ্ছে আউটপুট, আউটপুট সাইড কটা থাকবে, পিকে পজিটিভ নেগেটিভ পিকে নেগেটিভ। এবার ধরে নাও এবার এই মোবাইলের ক্ষেত্রে এবার কি কি চেক করতে হবে, VPH চেক করতে হবে, ভিবিএইচ চেক করতে হবে, কারণ ভিবিএইচ পৌঁছচ্ছে কিনা, লেন্স কিনা চেক করতে হবে, আর ডেটা লাইন চেক করতে হবে। ডেটা লাইন কিভাবে চেক হয়, এর মাঝে কোন কোন টাইমে টেস্ট পয়েন্ট থাকবে না, তাহলে চেক করবে কি করে, আইসি খুলে আইসির বলে মাপতে হবে কোথায় 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 আমাদের ডেটা লাইন আছে, সেই সেই লাইনে আমাদের ভ্যালু চেক করতে হবে। আইসি তো হলো ভ্যালু চেক, আইসি তো হলো ভ্যালু চেক। দুটো তাহলে দুটো তুলতে হবে, সিপিইউ তুলতে হবে। সিপিইউ তুললে ভ্যালুটা দেবে কে, অডিও তুললে তারপরে এখানে সব একটা একটা ভ্যালু মেপে দেখে নিলে বাস। যদি এটা তুলি তাহলে এরকম কানেকশন চেক করতে হবে নাকি, যদি সিপিইউ খারাপ হয় ঠিক আছে, ওই জন্য একটা তুলবো, ধরো সিপিইউ তোলা সুবিধা হবে না ছোট আইসি তোলা সুবিধা হবে, তাহলে যার ইচ্ছা হবে সে বড় আইসি তুলবে, যার ইচ্ছা হবে সে ছোট আইসি তুলবে, আর যার ইচ্ছা হবে সে দুটোই তুলবে। এটা হয়ে গেল আমাদের কোডেক, কি সিস্টেম হয়ে গেল এটা কোডেক। আর এখন হচ্ছে আমাদের লেটেস্ট মডেলের সব কোডেক, আর ওই জমানা নেই, এখনকার সব লেটেস্ট মডেলে কি থাকবে, কোডেক থাকবে। এবার একটা প্র্যাকটিক্যাল কোডেক্টের ডায়াগ্রাম ডায়াগ্রাম নেই, এই ডাইরেক্ট সিস্টেম আমি বলে দিচ্ছি তো। এটা দেখালেন বলে আগে এটা দেখালেন কোনটা, যাই যে ছবিটা আগে প্রথমবার দেখালো এই যেটা আপনার করা ডায়াগ্রাম সেটার কথা বলছি। এটা নেই এর কোডেক্ট, এটা তো ওই বানানো ডায়াগ্রাম এটা নতুন একটা মডেল দেখার। এই তো এটা বানিয়েছে, এটা ছবি তুলে। আমি একদম লেটেস্ট মডেল 5G V30 দেখাবো বা V27 হবে তো, V40 যদি থাকে স্কিমেটিক্সে যেটা আছে সেটাই দেখাবো, ফোন আছে, খুলে দেখাবে। এই তো ক্যামেরা এই যে ক্যামেরা আছে আচ্ছা এবার দেখা যাক, বলো। আগে নরমাল কোডেক দেখাবো, এবার হচ্ছে আগে একটা জিনিস টপিক মিস হয়ে গেছে, সেমি কোডেক, সেমি কোডেকটা দেখানো মিস হয়ে গেছে। অডিও তো হালকা কেন দিচ্ছ, অডিও কি ছোট নাকি, এরপরে দেখো কি হয় অবস্থা এখন অডিও, অডিও কোথায় দাঁড়ায় যাবে খালি। এটা হচ্ছে আমাদের সিপিইউ, এটা হচ্ছে আমাদের ডিসি পাওয়ার, এটা হচ্ছে আমাদের কোডেক, এটা হচ্ছে আমাদের স্পিকার, ঠিক আছে, আর এটা হচ্ছে আমাদের মাইক, এটা হচ্ছে আমাদের ইয়ার স্পিকার। এবার লাউড, এটা আমাদের মাঝখানে দেখানো দরকার ছিল, ঠিক আছে, আমি একবারে দেখিয়েছি সেমি ফাইনাল প্রোডাক্ট। এবার পাওয়ারের কাছে এখানে অলরেডি সিপিইউ এর সাথে কানেকশন থাকে, পাওয়ার বলছে আমি এত লোড নিতে পারবো না, কিন্তু আমি কিছু লোড নেব, কিছু লোড বলতে কি মাইকের দায়িত্বটা আর ইয়ার স্পিকারের দায়িত্ব আমার, লাউড স্পিকারটা সিপিইউ খুলে নিতে হচ্ছে, এবার আমার দায়িত্ব না, একটা তো কিছু তো কমাতে হবে হালকা হলে, দিনে 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 সিপিইউ এই পাওয়ার আইসি নাপড়া হয়ে গেল। প্রথমে কিছু দায়িত্ব নিচ্ছিল, তারপরে একটা দায়িত্ব নিতে করলো, তারপর লাস্টে হাত তুলে দিল, আর কোনো দায়িত্ব নেব না। এই কন্ডিশনে দেখো দুটো সিস্টেম হ্যান্ডেল করছে, তাই না? আর এইটার ক্ষেত্রে আমাদের কি হবে, লাউডের ক্ষেত্রে ডাইরেক্ট কোডেক, তাই না? আর কোডেক চলার জন্য কি কি লাগবে, DCIC VPIH, তাই না? VPIH, আর আমাদের এখানে লাগবে ইয়ে। তাহলে এখানে দেখো আমাদের লাউড স্পিকারের কাজটা করছে কে, কোডেক, আর ইয়ার স্পিকারের
Power IC। Power IC। তাহলে এই ক্ষেত্রে যদি আমাদের লাউড স্পিকার না বাজে তাহলে কি আমাদের পাওয়ার আইসি কাজ করে কোনো প্রয়োজন পড়বে বা ইয়ার স্পিকার কাজ না করলে কোডেক্টে কোনো কাজ করে প্রয়োজন পড়বে না। এটা হলো আমাদের সেমি কোডেক্ট। এবার কি হলো পাওয়ার আইসি সেই নকরা যে বলছে আমি মাইকের কাজটা করতে পারবো না, কি করতে পারবো না, মাইকের কাজটা আমি করতে পারবো না, তাহলে বলছে পাওয়ার আইসি বলছে সিপিইউ আবার চিন্তা করে গেছে কি করতে হবে, পাওয়ার আইসি কে বাদ আবার আরেকটা কোডেক্ট লাগিয়ে দিল। কি লাগিয়ে দিল? পাওয়ার আইসি তো বাদ দিতে পারবে না, জানে সিপিইউ তো জানে যে পাওয়ার আইসি কে বাদ দিলে আমার নিজের খাবার বন্ধ। Power IC হচ্ছে ম্যানেজার। এবার এখানে হচ্ছে আমাদের কি লাগবে, আরেকটা কোডেক্ট লাগবে। কি লাগবে? আরেকটা কোডেক্ট লাগবে, সেমি কোডেক্ট না, আরেকটা কোডেক্ট লাগবে। এই তো কাজ করছে না, কে কাজ করছে না, পাওয়ার আইসি কাজ করছে না মাইকের জন্য। তাহলে এখানে আমাদের দরকার আরেকটা কোডেক্ট যেটা কিনা ডাইরেক্ট কি থাকবে, সিপিইউ এর সাথে কানেক্ট থাকবে এবং এরও পাবো ভিপিএইচ, এরও থাকবে ইএন সিগন্যাল। আবার এরও ডাইরেক্ট দুটো কানেকশন কোথায় চলে যাবে, মাইকে চলে যাবে ডাইরেক্ট, তাই না? স্যার এই প্রোডাক্টটা মাইকের কাজ করতে হবে না মানে এতে কোড মানে ওই না, এক একটা করে থাকবে। এ বলছে আমিও পরে ঝামেলা নেব না, আমাকে শুধু লাউডের কাজ করতে দিতে হবে। কি বলছে? আমি পরে ঝামেলা নেব না। এরকমও কিছু কিছু মডেল আছে যে এই কোডেক্ট থেকে কিছু কিছু কাজ দেওয়া হয়েছিল, যে কিছু কিছু মডেল আছে যে এই কোডেক্ট দিয়ে তিনটে করাচ্ছে, কিন্তু পরে বলছে আমিও ঝামেলা নেব না, এখন নিজে নিজে জিনিস নিজে নিজে দেখে নাও, যেরকম আজকাল হয়। ঠিক আছে, এটা হচ্ছে মাইকের কোডেক্ট। কোন কোডেক্ট? মাইকের কোডেক্ট। এবার হচ্ছে এটা হচ্ছে আমাদের লাউডের কোডেক্ট। এবার আরো কিছুদিন পর এখন পাওয়ার আইসি আবার সেই মুড হচ্ছে যে এবার ইয়ার স্পিকারের কাজটা করবো না। কি বলছে? ইয়ার স্পিকারের কাজটা করবো না, তখন সিপিইউ আবার টেনশনে পড়ে গেছে, কি দরকার? এবার সিপিইউ বলছে আবার একটা কোডেক্টকে ভাড়া করে দিয়ে চলে এসেছে, বলছে আমার কি টাকার অভাব নাকি, কাস্টমার তাই দেবে টাকা। সিপিইউ ডাইরেক্ট আবার কোডেক্ট দিয়ে এসেছে, যে কোডেক্ট শুধুমাত্র আমাদের ইয়ার স্পিকারকে ম্যানেজ করবে, যার কিনা সিপিইউর সাথে ডাইরেক্ট কানেকশন থাকবে না, সিপিইউর সাথে কানেক্ট থাকবে, এটা ভিপিএস থাকবে না, ভিপিএস থাকবে, এতে ইএন থাকবে, এটা ডাইরেক্ট আমাদের আবার কোথায় চলে যাবে, ইয়ার। মানে প্রত্যেক কটার আলাদা আলাদা করে আইসি। এবার হচ্ছে ইয়ার স্পিকারের জন্য আলাদা কোডেক্ট, লাউড স্পিকারের জন্য আলাদা কোডেক্ট, মাইকের জন্য আলাদা কোডেক্ট, এত জায়গা জায়গা সব আছে। এবার হচ্ছে শুধুমাত্র কোডেক্ট এই জন্য না, আমি তো একটা স্টোরির মতো বললাম, শুধুমাত্র এই জন্যই হয় না, অ্যাকচুয়ালি এইগুলো হয় কোয়ালিটি বাড়ানোর জন্য, সাউন্ডের ইমপ্রুভ বাড়ানোর জন্য, ইমপ্রুভনেস। এবার হচ্ছে কোয়ালিটি ইমপ্রুভ করবে, সাউন্ডকে আরো বেশি ডলবি অ্যাটমস বলো, সেগুলো কোথা থেকে আসে? এমনি আসে, দামি দামি আইসি, দামি দামি সিস্টেম ব্যবহার হয়, তাই না? সেই জন্যই আসে। এবার হচ্ছে এই আমাদের যে অডিও, ডুয়াল স্পিকার যেমন চলে উপরে যখন ওর জন্য আরেকটা কোডেক্ট এরকম, তো ওইটাকে কি ওইটাকে তো ইয়ার স্পিকারে কনভার্ট করা যায়। হ্যাঁ ওটা হচ্ছে আলাদা সিস্টেম থাকে যে ওটাকে মেন সিপিইউ ম্যানেজ করে, যখন কি হালকা সিগন্যাল পাঠাবে তখন হালকা সাউন্ড করবে, যখন লাউড সিগন্যাল দেবে তখন লাউড সাউন্ড করবে। এবার তাই একটা মোবাইলে কটা করে থাকতে পারে? তিনটে থাকে, কখনো কখনো চারটেও থেকে থাকে, মানে দুটো মাইক ব্যবহার হয়, একটা হচ্ছে প্রাইমারি কোডে, একটা সেকেন্ডারি কোডে, সেই ক্ষেত্রেও আরেকটা কোডেক ব্যবহার হতে পারে। ঠিক আছে, এখন হচ্ছে দেখতে গেলে এখন একদম হাই টেকনোলজির মডেল কিভাবে হয় একদম দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, ফাইনাল সিস্টেম